Hello everyone, welcome to JJ Class of Learning Science and I'm Jubair Ahmad. তো থাম্বনেল দেখে বুঝতে পারবে আজকে আমরা টার্গেট খেতা আজকে আমরা টার্গেট হলো গিয়ে ইউনিট 4 দ্যাট ইজ আমরা জিওমেট্রি পোরশন টোটাল কভার করা রয়েছে। তো দেখো বাকি ইউনিট লগে জিওমেট্রির লগে বেশি টাইম কভার মাথামাতে দিতাম না বিকজ বহুত বড় টপিক কভার করতাম হইছে। তো দেখো জিওমেট্রির লগে বাকি ইউনিটের লগে তোরা ডিফারেন্স আছে। আর জিওমেট্রি জিনিস করতে গেলে আমরা আগে আমরা বাম্পার একটা কনসেপ্ট থাকতে লাগবো রিগার্ডিং জিওমেট্রিক্যাল যে শেপসর আমরা করা যাইমু আর কি তার উপরে আমরা ম্যাথস করতাম যদি আমরা জানি না তা তো জিওমেট্রি করা ম্যাথস করা বাকা ক্রিটিক্যাল হয়ে যায়। তো আমরা মেইন টার্গেট থাকবো এই ভিডিওর মাঝে আমরা যতটা টপিক আমরা সিলেবাস আছে সব টপিকে ডিটেলসে বুঝলে আমরা ম্যাথ করতে প্রবলেম হইতো না আই হোপ হইছে। তো টার্গেট রাখবো আমরা সিম্পল ওয়েতে কিলা একটা গুড কনসেপ্ট পাওয়া যায়। তো টোটাল ভিডিও থাকবে রিগার্ডিং কনসেপ্টের উপরে আর নেক্সট টাইম মতলব ইভিনিংও যেদিন আজকে দেখবা তোমাদের মর্নিংও ইভিনিংও অ্যারাউন্ড 8:30 আমি কি থাকবো তোমাদের এমসিকিউ রিগার্ডিং 35 or 40 वाला एमसीक्यू আমি মোটামুটি বেস করে দিমু রিগার্ডিং দ্য জিওমেট্রি পুরো ইউনিট থেকে বেস করা হইছে। তো যেগুন এমসিকিউ থাকবো চুজেন থাকবো এন্ড মতলব বেস্ট থাকবো কোয়ালিটি তোরা যেটা एग्जाम ওরিয়েন্টেড থাকে। তো চলো আমরা স্টার্ট করি bell icon on the YouTube app and never miss আমরা জিওমেট্রি থেকে লিয়া। তো জিওমেট্রিতে দুইটা জিনিস আমি লিখে রাখছি যেগুন তোমাদের एग्जाम লাগে আইতে তো পারে সাম টাইম। তো হু ইজ দ্য ফাদার অফ জিওমেট্রি আনসার হলো ইউক্লিড। জিওমেট্রির জগতের মানে জনক খারে হয় তো আনসার হয় খারে হয় ইউক্লিড রে আমরা জিওমেট্রি কে তাকে আমরা জনক কই আমরা। তো এখানে আইতে পারে কিটা আমরা লাগে জনক খার জিওমেট্রি জনক কে আমরা আনসার হয় খারে হয় ইউক্লিড রে হয় আর জিওমেট্রি ওয়ার্ড আইছে আনতা কি গ্রিক থেকে আনতা কি একটা গ্রিক ওয়ার্ড থেকে কয়টা ওয়ার্ডের কম্বিনেশন দুইটা ওয়ার্ডের কম্বিনেশন একটা হলো আমরা জিও আর একটা হলো মেট্রন। জিও আর মেট্রনের কম্বিনেশন জিও মানে আমরা আর্থে কই না মেট্রন মানে মেজারমেন্ট কই। এখন আমি এটা যেতাম না বেশ কারণ ও দুইটাও আমরা দরকারি হইতে পারে বেসিক তোরা আইতে পারে সাম টাইম হু ইজ দ্য ফাদার অফ জিওমেট্রি আনসার হলো ইউক্লিড এন্ড জিওমেট্রি ওয়ার্ডের আইসে কোন দুইটা ওয়ার্ডের কম্বিনেশন আনসার হলো জিও আর মেট্রনের কম্বিনেশন। বাট আমার টার্গেট থাকবো কি বুঝতে। তো ফার্স্ট যেগুলো টপিক আমরা অ্যাবাউট জিওমেট্রি আমরা স্টার্ট করবো যেগুলো নাম হলো আমরা পয়েন্ট যেগুলি আমরা বাংলা হয় আমরা বিন্দু। তো আমরা ফার্স্ট টার্গেট থাকবো বিন্দুরে বুঝা বিন্দু মানে কিতা। তো সোজা ভাষায় হওয়াত গেলে বিন্দু হইল কি এমন একটা জ্যামিতিক বস্তু আমি কইলাম কিতা একটা বিন্দু এ একটা বিন্দু আমি কইলাম বি একটা বিন্দু আমি কইলাম সি একটা বিন্দু আমি কইলাম ডি একটা বিন্দু আমি কইলাম ই একটা বিন্দু। তো ফার্স্টটা বিন্দু কইছি। তো বিন্দুরে আমরা জিওমেট্রিক ল্যাঙ্গুয়েজে আমরা মানে ভাষায় কিতাব প্রকাশ হওয়া দেব বিন্দু কাহাকে বলে শুনো আমরা বিন্দু এমন একটি জ্যামিতিক বস্তু যার কিতা নাই যাহার যদি আমরা শর্টকাট হওয়া যায় দৈর্ঘ্য কিতা নাই দৈর্ঘ্য নাই কিতা নাই প্রস্থ নাই যার দৈর্ঘ্য নাই প্রস্থ নাই কিতা নাই উচ্চতাও নাই মানে যাহার কিতা নাই যেমন একটা জ্যামিতিক বস্তু যা কিতা নাই দৈর্ঘ্য নাই প্রস্থ নাই উচ্চতা নাই। তো আলটিমেটলি যাহার দৈর্ঘ্য নাই প্রস্থ নাই উচ্চতা নাই কেবল কিতা আছে অবস্থান আছে কেবল কিতা আছে এক্সিস্টেন্স আছে খালি হইছে। আর বিন্দুরে কিতা করি আমরা ওলা একটা একটা নাম্বার দিয়ে আমরা অ্যালফাবেটস দিয়ে আমরা মেনশন করি লাইক এ বি সি ডি ই এফ জি হইছে। তো এমন একটা জ্যামিতিক বোঝা কিতা নাই দৈর্ঘ্য নাই প্রস্থ নাই উচ্চতাও নাই আলটিমেট করে কিতা হই আমরা বিন্দু হই আমরা। আর মনে রাখবা নেক্সট আমরা বিন্দু বুঝলে তখন আমরা মোটামুটি জিনিস ক্লিয়ার একটা জিনিস আমরা কিছু আইডিয়া পাইলাম বিন্দু কিতা হইছে। अब बिंदुता কি আমরা নেক্সট টপিক যাই আমরা নেক্সট টার্ম যেগুলো আমরা সিলেবাস দিছে না বিন্দু আমরা নেক্সট শুরু করছি এখান থেকে রেখা থেকে এখান থেকে যে কই আমরা রেখা থেকে আমরা কিতা করছি আমরা স্টার্ট করছি এখান থেকে করছি আমরা রেখা যেগুলি আমরা ইংলিশে কয় লাইন বুঝছে। अब বালা করে বুঝাই বিকজ ইনটে কোশ্চেন एग्जाम আইতে পারে রেখা মানে কি যদি আমরা কিতা করি কতটা বিন্দুরে একত্রে করি কতটা বিন্দুরে কিতা করি কতটা বিন্দুরে যদি একত্রিত করি তো কিতা করি একত্রিত করলে যেগু বনে করে কিতা কই আমরা রেখা কই আমরা হইছে। মনে রাখবা একটা মার রেখার কিতা করা যায় দুনো সাইডে দিয়ে এক্সটেন্ড করা যায় দুনো সাইডে দিয়ে বাড়ানি যায়। তো যদি আমরা কই কিতা একটা বিন্দু এ আছে আর একটা বিন্দু বি আছে তখন কইমু কিতা রেখারে রিপ্রেজেন্ট করব কিলা আমরা উপরে এরর একটা এরর থাকবে যেগু দয়বাই মুখ আছে দয়বাই কিতা আছে মুখালা একটা বুঝছো নাকি তা ভালো করে মাত্র বুঝে রাখিও রেখা হইলো গিয়া মানে এমন একটা জ্যামিতিক যারা দুনোবাই কিতা করা যায় লম্বা করা যায় রেখা হইলো কি দুনোবাই লম্বা করা যায় ওগুলো কিতা কই আমরা রেখা কই আমরা। আর রেখার মাঝে কিতা হইতে পারে বক্ররেখা হইতে পারে লাইক বেকা রেখা হইতে পারে আমরা লাইক একটা কিতা আমরা সরল রেখা একটা কিতা আমরা সরল রেখা। এখন ইলাও তো হইতে পারে আমরা কাছে ইলাও তো হইতে পারে একটা কিতা রেখা আমরা লাগে বক্ররেখা। তো সোজা ভাষায় খোয়া গেলে রেখা হইলো গিয়া কার কালেকশন অফ পয়েন্টস কালেকশন অফ কিতা আমরা বিন্দুর সমষ্টি দিয়ে বনে রেখা বনে আর দুনো সাইডে দিয়ে এক্সটেন্ড করা যায় দুনো সাইডে দিয়ে এক্সটেন্ড দুনো সাইডে দিয়ে লম্বা করা যায় তারে। তো মনে রাখবা রিপ্রেজেন্ট করে যদি আমরা এবি একটা রেখা হইমু তখন আমরা একটা কোশ্চেন তোরা বাদে আমি জিজ্ঞাইমু যে কোনটা রেখা তুমি বুঝবাইবে আরামসে হইছে। তো রেখারে আমরা বুঝলাম
নেক্সট আমরা সিলেবাস হয়েছে রেখাখণ্ড। রেখাখণ্ড তো রেখাখণ্ড দেখো নাম থেকে বুঝে দেখাম রেখাখণ্ড মানে রেখার একটা অংশ। রেখার একটা অংশ আমি কইলাম কিতা আছে একটা রেখার নাম কইলাম কিতা আমি এ বি, একটা রেখার নাম কইলাম কিতা এ বি, আর এ বির মাঝে একটা অংশ আছে কিতা সিডি। তো সিডি হইলো কিতা আমরা সিডি হইলো কার অংশ? রেখার অংশ, রেখার অংশ। তো এ বি হইলো কি রেখা আর সিডি কিতা আমরা হইলো সিডি হইলো কি রেখাখণ্ড। আর মনে রাখবা রেখা হইলো কিটা কিতা আমরা রেখাখণ্ড, আমরা কই রেখাখণ্ড কই আমরা ইংলিশে কয় লাইন সেগমেন্ট। দুই জিনিস বহুত ইম্পর্টেন্ট মাত বুঝার হলো গিয়া রেখার কোনো নির্দিষ্ট মান থাকে না, কারণ তারা দুনোবাই লম্বা করা যায়। তো যদি কই আমি ওগুরে এবির দুনোবাই লম্বা করা যায়, আমরা কইলাম কিন্তু রেখার কোনো নির্দিষ্ট মান থাকে না, কারণ তারা দুনোবাই লম্বা করা যায়। কিন্তু যখন আমরা রেখা খণ্ডর মাতিব তার একটা নির্দিষ্ট মান থাকে। মনে করলাম আমার কলম যেগুলো আমি লিখলাম মনে করলাম একটা 10 সেন্টিমিটার লম্বা, তার যখন নির্দিষ্ট মান আছে তার কিতার লাগে নির্দিষ্ট মান, বিকজ তার দুটা বিন্দু সি বিন্দু কিতা সীমিত আর ডি বিন্দু তারে আর দুনোবাই লম্বা করা যাইতো না। তো সিম্পল মাত হইল গিয়া রেখা জ্যামিতিক বস্তু যারা দুনোবাই লম্বা করা যায়, আর রেখা খণ্ড হইল গিয়া রেখার একটি অংশ যাহার দুটা বিন্দু কিতা ফিক্সড, একটা চেঞ্জ হইতো না আর তারা আর লম্বা করা যাইতো না। ওটার লাগে রেখা খণ্ডের নির্দিষ্ট মান থাকে কিন্তু রেখার কোনো নির্দিষ্ট মান থাকে না। তো এক্সাম আইতে পারে কোনটি সত্য আইতে পারে, তোমাদের খেয়াল রাখতে লাগবো। কনসেপ্ট ইম্পর্টেন্ট জিওমেট্রি, তো দেখো বাকি তারা ইম্পর্টেন্ট বাট জিওমেট্রি তোরা বেশি কনসেপ্ট ইউজ করতে লাগে আমরা রয়েছে। তো রেখা হইল গিয়ে তার দুনোবাই এক্সটেন্ড করা যায়, আর রেখা খণ্ড হইল গিয়ে রেখার একটি অংশ যাহার মান নির্দিষ্ট মানে দুনোবাই ফিক্স পয়েন্ট আর লম্বা করা যাইতো না। তো যদি আমরা কই আমরা এবিসিডি রেখা কই মুখিতা মান বুঝে গেলে আমরা অক্টা কিতা আমরা তার সিম্বল যদি আমরা পয়েন্ট ওয়াইজ যাই দেখো দুনোবাই এরো থাকলে রেখা আমরা রেখা হয়, আর দুনোবাই যদি ফিক্স থাকে এমনে একটা কিতা এমনে থাকলে কিতা আমরা রেখা খণ্ড, একটা রেখা খণ্ড বোঝায় একটাই বোঝায় কিতা আমরা রেখা। তোরা পরে আরো বাজি বইছে। তো যদি আমরা তার যে টার্ম আছে আমরা সিলেবাস যেগুলো কইছি আমরা রশ্মি কিতা কইছি আমরা রশ্মি কই আমরা যেগুলো ইংলিশে কয় রে, আবার রে হইল গিয়া তোরা আরো ডিফারেন্ট যেগুলো আমরা কই আর কিতা আমরা খোয়াত গেলে রশ্মি হইল গিয়া এক বাজু বাই কিতা আছে ফিক্সড আর এক বাজু বাই অসীম। বুঝা গেছে? আমরা মনে করলাম এ তাকে লইয়া বি, তখন রশ্মি হইল গিয়া আর এক ধরনের কিতা আমাদের মানে রেখা যখন তার কিতা আছে এক বাজু বাই এক বিন্দু কিতা ফিক্সড আর এক বাজু কিতা বহুত দূর লম্বা লম্বা করা যায়। মনে করো আমরা টর্চ, আমি টর্চ তাকিয়া আলো একটা দালাম, টর্চের গুলি তো আমার বাজু কিতা ফিক্সড নির্দিষ্ট, আর হিবাই তো কতক্ষণ জায়গা যাবে বহুত দূরের জায়গায় যাবো না আমরা গেছে। তো আমরা গেছে মাত্র লগিয়া রশ্মি বলতে বুঝি আমরা এক বাজু কিতা আছে ফিক্সড আর এক বাজু কিতা আমার কোনো সীমা নাই। তো আলটিমেটলি রশ্মির কোনো নির্দিষ্ট কিতা নাই, মান নাই, মনে রাখতে লাগবো রশ্মির নির্দিষ্ট মান নাই, কারণ এক বাজু বাই কিতা অসীম এক বাজু কিতা সীমিত। তো দেখো রেখা রশ্মি আর রেখা খণ্ডর মাঝে ক্লিয়ার হয়েছে নাকি সমাজ? তো রেখার নির্দিষ্ট মান নাই, রশ্মির নির্দিষ্ট মান নাই, কিন্তু রেখা খণ্ডর নির্দিষ্ট মান আছে। কিতার লাগে তার দুটা বিন্দু সীমিত, আর রেখার দুটা বিন্দু সীমিত অসীমিত, আর রশ্মির এক বিন্দু সীমিত আর এক বিন্দু সীমিত না। এখন যদি কই আমরা এবি রে, তখন এবি যদি রশ্মি কই কিলা রাখবো আমরা এবির উপরে যেমন এক বাই কিতা এক বাই হইল গিয়া সীমিত আর এক বাজু বাই কিতা না এরো আছে। তো যদি প্রশ্ন তোমাদের দেখো নিচের কোনটি রেখা অপশন নাম্বার এ দিল, অপশন নাম্বার বি দিল এ বি, অপশন নাম্বার সি দিল এ বি, আর ডি দিল কিতা আমার লাগে নান অফ দ্য অ্যাবভ। তো কোনটা খেয়াল নিচের কোনটি রশ্মি এ বি সি ডির মাঝে কোনটা রশ্মি আমরা কোনটা রশ্মি এ বি রশ্মি এক বাজু বাই বন্ধ এক বাজু বাই খোলা। আচ্ছা এ বি কিতা রেখা খণ্ড দুই বাজু বাই বন্ধ আমরা গেছে, আর এ বি হইল কিতা আমরা রশ্মি রেখা, কারণ তার দুনোবাই কিতা লম্বা করা যায়। তো দুনোবাই এরো থাকলে রেখা, যদি এক বাই এরো থাকে রশ্মি, আর দুনোবাই ফিক্স মানে কিতা আমার লাগে রেখা খণ্ড। আই থিঙ্ক মাতখান ক্লিয়ার হইব আমরা গেছে রেখা খণ্ড রশ্মির মাত ভালো একটা ক্লিয়ার হইব আমরা গেছে। নেক্সট যে জিনিস দেখবো আমরা এগুলোর উপরে ডিটেইল আমরা পুরা বোঝা লাগবো, বিকজ এগুলোর উপরে এক্সামও আইতে পারে কোয়েশ্চেন আমরা রয়েছে। তো কিতা আমরা এক জিনিস মাত মনে রাখবা একটা বিন্দু আর দুইটা মনে করলাম এ একটা বিন্দু আর একটা বিন্দু মনে করলাম সি আর ডি হইছে। তো দেখো একটা কোয়েশ্চন 2012 পাইছে আই থিঙ্ক এক বিন্দু থেকে দেখো অবায় রেখা আইতে পারে অবায় একটা যতটা মনে হয় অতটা রেখা আঁকা যায়। তো ইন থেকে আমরা দুইটা বিন্দুর মাঝে কয়টা হইব? মাত্র একটা হইব। তো একটা ইম্পর্টেন্ট মাত হইতে পারে দুইটা বিন্দুর মাঝে সর্বদা কয়টা রেখা হয়? একটা। দুটি বিন্দুর মধ্যে একটা বিন্দু দুইটা বিন্দু দুটি বিন্দুর মধ্যে সর্বদা কয়টা রেখা হয়? একটি রেখা হয়, আর একটি বিন্দু থেকে অসংখ্য রেখা আঁকা যায়। ইনফাইনাইট নাম্বার অফ লাইনস ক্যান বি ড্রোন। তো কিটা করা যায়? অসংখ্য রেখা আঁকা যায় ফ্রম এ পয়েন্ট তা বুঝাতে গেলে আমরা কিটা হইব? ফ্রম এ পয়েন্ট
from a point kita hoibo infinite number of line can be drawn kita kora jaibo ekta point থেকে অসংখ্য রেখা আঁকা যাইব বাট দুইটা পয়েন্টের মাঝে সর্বদা একটা রেখা হইব আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাব আই থিঙ্ক এটা কোশ্চেন এক্সাম আইতে পারে আমরা বেজন সত্য সত্য দিয়ে দিলে হইতে পারে আব জানি না যদি আমি ক্লিয়ার করব সত্য সত্য তো জানতে লাগবে আমরা কিছু রেখা কি তো আই থিঙ্ক আমি রেখা খণ্ড রশ্মি রে বালা বুঝাইছি একটা কমেন্ট সেকশন জানাই তোমাদের কি লাগবে যেও বা দেখো কমেন্ট সেকশন জানাই কি লাগলো হইছে বিকজ বাকি একটা ইন্সপিরেশন মিলে যেন somebody is appreciating you তো নেক্সট টপিক কিতা খারলে আমরা লাগে কোন খারলে আমরা কোন মানে আমরা খারলে অ্যাঙ্গেল লই আর ভালো লাগলে অন্য খারলে শেয়ার করি যাতে ম্যাক্সিমাম আমরা জয়েন করা যায় আর কোন তো দেখো দুইটা রশ্মি যখন একলগে মিলে এগু রশ্মি কইলাম আমরা এ বি আর একটা কইলাম কিন্তু আমরা এসি এটা কইলাম আমরা এসি যখন দুইটা রশ্মি মিলে বা দুইটা রেখা মিলে তো কে উৎপন্ন হয় কোন উৎপন্ন ওই যে মাঝের জায়গা ওখানে কিতা হয় আমরা কোন যখন এটা তোমাদের খোঁজনে কোন কাকে বলে হইছে তো বা আইতে পারে দুটি রেখা মিলনে কি উৎপন্ন দুটি রেখার দুটি রশ্মির সংযোগে কি উৎপন্ন হয় কোন উৎপন্ন হয় বুঝছে তো এটা তো বুঝি নেবে দুই রশ্মি মিললে মিডলের জায়গার কিতা হয় আমরা কোন হই আমরা বুঝা গেছে একটা কিতা আমার কোন আর যদি আমরা কিতা করি আমার একটা কিতা আমার এত লগে একটা কিতা আমার যদি আমি হাত লম্বা করি তো আমার মাথার লগে একটা কিতা বনছে কোন বনছে আমি যে উবাত আছি মাটির লগে কিতা বনছে কোন বনছে তো যখন দুইটা জিনিস একলগে মিললো কিতা মিডলো কিতা বনে কোন দুইটা রেখা মিলছে কোন বনে দুইটা রশ্মি মিলছে মিডলো কোন বনবো তো আমরা কোন তো বুঝাইলাম কাকে বলে কিন্তু আমরা মেইন হলো কোনের প্রকার তো আমরা একবারে বেসিক থেকে যাইমু আমরা যে একবারে সিম্পল থেকে যাইমু আমরা নাম্বার 1 যেগুলি বুঝমু আমরা তারা কই আমরা একিউট অ্যাঙ্গেল কিতা কই আমরা একিউট অ্যাঙ্গেল যেগুলি বাংলায় কই আমরা সূক্ষ্ম কোণ কিতা কই আমরা সূক্ষ্ম কোণ বুঝছে अब সূক্ষ্ম কোণ বলতে সময় সোজা মাতুল গিয়া যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট হার মার থেকে ছোট 90 ডিগ্রি থেকে ছোট কোণে কিতা কই আমরা সূক্ষ্ম কোণ কই আমরা বুঝা গেছে নি মাত যদি একটা কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে কিতা হওয়া যায় সূক্ষ্ম কোণ হওয়া যায় উদাহরণস্বরূপ আমরা কিতা কই एग्जांपल যদি কই আমরা 60 ডিগ্রি 65 ডিগ্রি 35 ডিগ্রি 45 ডিগ্রি যদি দুইটা একিউট অ্যাঙ্গেল মানে হলো যে কোণের পরিমাণ 90 থেকে ছোট হয় হইছে তো হামেশা 90 থেকে তো ছোট হইব যদি পরীক্ষায় প্রশ্ন আইছে বাদে বুঝালে বিভিন্ন তরফে কিলা কোশ্চেন আইতে পারে হইছে নাম্বার বি একিউট অ্যাঙ্গেল থেকে থোড়া বড় আমরা কাছে লাগে রাইট অ্যাঙ্গেল খেয়াল আছে আমরা কাছে রাইট অ্যাঙ্গেল যেগুলি আমরা বাংলায় কই আমরা সমকোণ খেয়াল কই আমরা সমকোণ হইছে আর সমকোণ বলতে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি এর সমান 90 ডিগ্রি এর সমান যদি কোণের মান 90 ডিগ্রি হয় যে কোণের মান 90 ডিগ্রি তাহলে কই কিটা আমরা সমকোণ কই দ্যাট ইজ আমরা কিটা কই আমরা রাইট অ্যাঙ্গেল কই আমরা হইছে তো আমার কনসিডার করে হ্যান্ড রাইটিং করলে বিকজ হ্যান্ড রাইটিং উতনা আমার গুড না হইছে তো রাইট সমকোণ কই আমরা হইছে আবার নেক্সট হলো কি আমরা কিছু খেয়াল আছে অবটিউজ অ্যাঙ্গেল খেয়াল আছে আমরা কিছু অবটিউজ অ্যাঙ্গেল যেগুলি আমরা বাংলা কই আমরা স্থূলকোণ কিটা কই আমরা স্থূলকোণ अब স্থূলকোণ কইতে সময় যে কোণের পরিমাণ যদি কই আমরা 90 ডিগ্রি থেকে কিটা আছে বেশি কিন্তু হাতে কম 180 থেকে কিটা আছে কম আছে যদি কোন কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে কিটা হয় বেশি হয় আর 180 থেকে কিটা হয় কম হয় তখন আমরা এই কোণটা কিটা কই আমরা আলটিমেটলি আমরা স্থূলকোণ কই আমরা কিটা কই আমরা স্থূলকোণ কই আমরা বিকজ স্থূলকোণে ইন্ডিকেট করে যে 90 থেকে কিটা আমার লাগে বেশি হইতো আর 100 থেকে কিটা আমার লাগে ছোট হইতো আই থিংক কনসেপ্ট ক্লিয়ার হইছে তো এখন যদি আমি তোমাদের তিনটার উপরে বেস করে একটা জিনিস কই তোমাদের হইছে তো ক্লিয়ার কোশ্চেন আইতে পারে एग्जाम হইতে পারে x একটি কোণ যাহা কিটা সমকোণ হলে নিচের কোণটি সত্য দেখো একটা কিটা কইছে 90 ডিগ্রি থেকে ছোট তো x এর মান হামেশা x এর মান দেখো কার বাই মুখ যেগুর বাই মুখ ওগুরে কই আমরা গ্রেটার দেন ওগু বড় তো 90 বড় কে ছোট x ছোট x একটি কোণ এবং ইহা সূক্ষ্ম কোণ হইলে x এর মান 90 থেকে হইব ছোট হইব আর যদি x ইকুয়াল টু সমকোণ হতে কি হইব x এর মান 90 থেকে হইব 90 ডিগ্রি সমান হইব x ইকুয়াল টু 90 হইব আর যদি x কি হয় স্থূলকোণ হয় তো x এর মান দেখো 90 থেকে হইতো বড় হইতো তো কি হইব 90 থেকে হইব কে বড় দেখো 90 এখন x এর বাই মুখ নাই তো x কিটা বড় কিন্তু হাত থেকে ছোট 180 থেকে ছোট মনে নেবনি মাথা কেন দেখো 9 x এর মান দাও কিলা एग्जाम হইতে পারে মনে করো a b c দিলে দিয়া হইলো নিচের কোণটি আর ডি দিয়া হইলো নিচের কোণটি কিটা কইছে আমার লাগি গিয়া নিচের কোণটি সমকোণ বোঝায় নিচের কোণটি সমকোণ বোঝায় অপশন নাম্বার বি কারেক্ট নিচের কোণটি সূক্ষ্মকোণ বোঝায় আর সূক্ষ্মকোণ বলতে কিটা যায় কোণের মান 90 থেকে ছোট বা লাগবো তো যদি 90 বাই মুখ থাকে 90 কিন্তু বড় হইছে তো দেখো এখানে আমরা দেখো হইয়ার x কিটা 90 কিন্তু বড় x এর মান 90 থেকে ছোট আছে না x
90 বড় x ছোট মানে 90 থেকে ছোট আছে মানে অপশন নাম্বার 8 টাকা সুকগুণ যদি কয় x কোনটা স্থল কোণ তো x 90 আর 180 90 থেকে বড় x যখন 90 থেকে বেশি 80 থেকে ছোট আর তো বুঝলাই না x বড় আমরা 90 থেকে বড় তো আই থিংক বুঝা গেছে মত এই একটা জিনিস বুঝলাই মত স্থলকোণ পর্যন্ত বুঝলাই নেক্সট আমরা কাছে ডি আছে যেগুলো কই আমরা কই স্ট্রেট অ্যাঙ্গেল কিটা কই আমরা স্ট্রেট অ্যাঙ্গেল যেগুলো বাংলা কই আমরা সরল কোণ কিটা কই আমরা সরল কোণ আর সরল কোণ বলতে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি এর সমান কিটা কই আমরা যেগুলোর মান 180 ডিগ্রির সমান তারা কিটা হয় স্থলকোণ হয় সরি সরল কোণ হয় ই তাইলে আমরা লাগে প্রবৃদ্ধ কোণ কিটা কোণ আমরা কাছে প্রবৃদ্ধ কোণ মানে ইংলিশে গেলে রিফ্লেক্স অ্যাঙ্গেল যেগুলোর মান যে কোণের পরিমাণ 180 থেকে কিটা হইব গিয়া 180 থেকে কিটা বড় হইব কিন্তু কিটা হইব 360 থেকে কিটা হইব মানে লাগে ছোট হইব যদি কোনো কোণের পরিমাণ 180 থেকে কিটা হয় বড় হয় আর 360 থেকে কিটা ছোট তারা কিটা হয় আমরা প্রবৃদ্ধ কোণ কই আমরা নাম্বার এফ যদি কই আমরা পূর্ণ কোণ কিটা কই আমরা পূর্ণ কোণ কই আমরা কাছে ইংলিশে কয় কমপ্লিট অ্যাঙ্গেল কিটা হয় কমপ্লিট অ্যাঙ্গেল হয় তো কমপ্লিট পিএলই টিই তো কমপ্লিট অ্যাঙ্গেল হইলে যে কোণের পরিমাণ 360 ডিগ্রি এর সমান তারে কই আমরা কিটা কোণ আমরা পূর্ণ কোণ কই আমরা হইছে তো সমকোণের সুকোণের গেলে একটা হলো খার ডায়াগ্রাম একটা খার কোণ একটা কিটা সুকোণ একটা কিটা এ বি সি কিটা কোণ সুকোণ আমরা কইলাম একটা কিটা যদি কই আমরা সরল কোণ কই আমরা তো x ইকুয়াল টু কিটা এ বি সি x ইকুয়াল কত ডিগ্রি 90 ডিগ্রি অবটিউস অ্যাঙ্গেলের ডায়াগ্রাম হলো গলা এ বি সি 90 থেকে কিটা থোড়া বড় হইব তো দাঁড়িয়ে লিখতে পারতা ইনো x কিটা হইব হে বড় 90 বড় এই কেসো x ইকুয়াল টু কিটা হইব 90 ইনো x কোণের মান ধরলাম x এই কেসো কিটা হইব x এর মান 90 থেকে বড় হইব 180 থেকে কিটা হইব ছোট হইব কি হইছে ওগুলো লাগে যদি সরল কোণ লাগে কই তো একটা কিটা আমরা সরল কোণ একটা কিটা আমরা সরল কোণ x ইকুয়াল টু কত 180 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ যদি কই আমরা তে বড় একটা কিটা প্রবৃদ্ধ কোণ এখানে x এর মান দেওয়া কিটা হইব 180 থেকে বড় কিন্তু কিটা হইব 360 থেকে ছোট হইব হইছে দেখো একটা খাল লাগে প্রবৃদ্ধ লাগে একটা খাল লাগে সরল কোণ একটা খাল লাগে অগুর একটা অগুর দাঁড়াইতে মান মনে রাখি এক্সামে দিলেই তো পারে যে কোনটা সত্য তো একটা খাল প্রবৃদ্ধ কোণ একটা খাল সরল কোণ একটা খাল প্রবৃদ্ধ কোণ আর এগুলো কিটা হইব x ইকুয়াল টু কিটা মানে মনে করে একটা বিন্দু আছে তার দাঁড়াইতে কত 360 ডিগ্রি x ইকুয়াল টু কত 360 হইছে এগুলো লাগে কত x ইকুয়াল টু 300 যদি একটা কোণ হয় x আপ এখানে y আইতে পারে z আইতে পারে a আইতে পারে b আইতে পারে যেটা ভালো লাগে বুঝাই ভালো লাগে আমি সিম্পল রাখলাম হইছে তো কয়টা a b 1 2 3 4 5 6 ছয়টা হলো আমরা সুকোণ মানে 90 থেকে ছোট সমকোণ 90 এর সমান অবটিউস 90 থেকে বেশি 60 থেকে ছোট সরল কোণ 180 এর সমান প্রবৃদ্ধ কোণ 180 থেকে বড় 360 থেকে ছোট পূর্ণ কোণ 360 এর সমান হইছে তো আমরা গেল হার কোণের প্রকার গেল শেষ নাই আবার কিন্তু আমরা আছে বেসিক গেল যেগুলো আমরা গেছে বেসিক বেসিক জানতে লাগবে আমরা গেছে ডায়াগ্রামেটিক গেলে একটা বিন্দু দিলে দিতে পারে একটা বিন্দুর সাধারণত কোণের পরিমাণ কত आंसर হলো পূর্ণ কোণ 360 ডিগ্রি আর প্রবৃদ্ধ কোণের মান কত তো মনে রাখবা 180 থেকে বড় হইতে লাগবে 360 থেকে ছোট হইতে লাগবে আচ্ছা তো গেল দুইটা মান আমরা গেছে এখন 6 নম্বর গেল আমরা নেক্সট যদি আমরা করি 7 নম্বর যেগুলো আমরা গেছে যেগুলো আই দিতে পারে কোনো সময় যেগুলো কই আমরা যদি আমরা নাম্বার EF G বানাই আমরা যেগুলো কই আমরা গেছে কমপ্লিমেন্টারি কিটা কই আমরা গেছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কই আমরা মানে পূরক কোণ বাংলায় কয় কিটা আমরা লাগে পূরক কোণ আর পূরক কোণ বলতে সময় কিটা তো সুজা মাত্র লগিয়া মনে করো a আর b দুইটা কোণ a আর b দুটো কোণ দুকে মিলে কত হইছে 90 যদি দুইটা কোণে মিলে কত হয় 90 হয় তো দরটা কিটা পূরক কোণ হয় তো एग्जाम দিলেই তো পারে অপশন নাম্বার a দিলেই তো পারে 45 হইছে নাম্বার b 60 30 নাম্বার সি 70 ডিগ্রি 20 ডিগ্রি নাম্বার ডি 60 ডিগ্রি 40 ডিগ্রি কোনটা পূরক কোণ নাই কোন দুটি পূরক কোণ নাই आंसर একটা দুটি যোগ করলে কত হয়ে যায় 100 হয়ে যায় বাকি দেখো 70 20 90 60 30 90 45 45 90 তে যদি দুইটা কোণে মিলে কিটা হয়ে যায় যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রির সমান হয় কোন দুটিকে একত্রে পূরক কোণ বলে সিম্পল ম্যাথ a আর b দুইটা কোণ যোগে মিলে কত হবে 90 হইলে পূরক কোণ না হইলে পূরক কোণ না সিম্পল একদম ফ্যাক্ট হলো যদি দুইটা কোণে মিলে কত 90 হয় তে দাদা দুটো কিটা কই আমরা পূরক কোণ কইতে পারবো হইছে নেক্সট যেগুলো আমরা গেছে দরকারি পড়বে এগুলো কই আমরা গেছে সাপ্লিমেন্টারি কিটা কই আমরা গেছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইংলিশে কই আমরা গেছে বাংলায় কয় সম্পূরক কোণ কিটা কয়
সম্পূরক কোণ, যেগুলো সম্পূরক কোণ বলতে যদি সেম ওগুলো তোলা ডিফারেন্ট, যদি দুইটা কোণ এবি হয় দুই মিলে কত 180 হয়, যদি দুইটা কোণ মিলিয়ে কত 180 সমান হয় তাহলে কই আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে সম্পূরক কোণ। আই থিঙ্ক তোমাদের একটা আচ্ছা ওলা একটা কনসেপ্ট হইছে রিগার্ডিং আমরা কোণের প্রকার হইছে। তো কোণ বলতে আমরা গেছে আমরা শিখলাম সিঙ্গেল কোণের মান শিখলাম, আর দুইটা কোণে মিলিয়া আমরা গেছে কিতা হইতে পারে যখন দুইটা কোণে মিলিয়া 90 সমান তারা কই আমরা পূরক কোণ হই আমরা, আর যখন দুইটা কোণে মিলিয়া কত 180 সমান তারা কিতা কই আমরা সম্পূরক কোণ হই আমরা। তো এখন হইতে পারে তো এমন দুইটা কোণ লেখো যে কোণ একটা পূরক, আনসার হলো কি 45 হইছে, দেখো এগো 45 আরেকটা কত 45 দুইকে মিলা কত হবে 90। দুটি কোণের নাম লিখো, দুটি কোণের মান লিখো যে একটা এগো আরেকটার পূরক কোণ, তো 45 90 হল, আর দুইটা কোণের মান লিখো যেগু একটা সম্পূরক 90 180 হল, একবার এগো সমকোণ মানে সম্পূরক করে গিয়া। তুইলে আইতো পারে एग्जामও কোণের মানে পূরক কোণ মান হে নিজে आंसर 45, আর কোণের মান সম্পূরক কোণ হে নিজে आंसर হলো 90 180 45 90। তো আই থিংক তোমাদের কোণের প্রকার সম্বন্ধে একটা গুড কনসেপ্ট ক্লিয়ার হইছে আমরা হইছে। নেক্সট আমরা গেছে হার প্রকার ত্রিভুজের প্রকার। তো আমরা গেছে কনসেপ্ট আগে ত্রিভুজ আমরা তোরা বুঝলে ত্রিভুজের কনসেপ্ট কিটা, তো ত্রিভুজের আমরা ইংলিশে কিটা হয় আমরা ট্রায়াঙ্গেল, সবাই জানি আমরা তোরা আসলে আমার উপর হইছে জাস্ট মজাক মারছি আমি, সবাই জানি আমরা ইংলিশে কিটা হয় আমরা গেছে ট্রায়াঙ্গেল হয় আমরা হইছে। মজা লাগে তো ইম্পর্টেন্ট বাত মজা লাগা কানেকশন ফিল করা হইছে, চাहे ऑनलाइन हो चाहे ऑफलाइन हो, दैट कनेक्शन विद द टीचर इंपॉर्टेंट इज दो मतलब अच्छा। तो ट्रायंगल किता আমরা ত্রিভুজ। अब देखो सम कंडीशन आर देयर, किता कंडीशन बहुत इंपॉर्टेंट बात একটা যেন আমরা ত্রিভুজ হইতে গেলে কিতা শর্ত লাগে। তো কিতা শর্ত লাগে যেগুন আমরা एग्जाम কমন নাই ওগুলো গিয়ে মনে রাখতে লাগবে। ত্রিভুজ গেছে ডায়াগ্রাম বানাইলে ত্রিভুজের কয়টা বাহু, তো মনে রাখবা হামেশা তিনটা বাহু, কয়টা বাহু তিনটা বাহু হইতে লাগবে। তিনটা এটা কিতা হয় তারে কয় শীর্ষবিন্দু, কিতা কয় তিনটি কিতা আছে ত্রিভুজের তিনটি বাহু, তিনটি কিতা আছে শীর্ষবিন্দু, তিনটি কিতা আছে কোণ আছে। अब কোণের মাঝে ফ্যাক্টর হলো গিয়া দেখো কোণের সমষ্টি কিতা কইছে কোণ কয়টা তিনটা, আর কোণের সমষ্টি হামেশা কত লাগবে 180 ওয়া লাগবে। যে তিনটা কোণে মিলিয়া 180 হইলে ত্রিভুজ হইব, না হইলে ত্রিভুজ হইতো না। তোমার পরীক্ষা দিলেইব দিয়া তিনটা দিলেই বলা তিনটা ত্রিভুজ দিলেইব 60টা দিয়া হইব কোনটা ত্রিভুজ কোনটা ওনা ভিতরে মান দিলেইব কোণের মান দিয়া হইব কোনটা ত্রিভুজ হয় কোসাইন। এবং কিতা করতে ডাইরেক্টলি কোণে যোগ করো, যদি কোণের মান 180 হয় ত্রিভুজ, না হলে ত্রিভুজ না। মনে করো আমি কইলাম তোমারে অনু আছে 50 অনু আছে 70 অনু আছে 60, তিনটা যোগ করো 60 50 110 আর 70 মিলে 180 মানে একটা ত্রিভুজ হইব। তো আরেকো যদি তিনটা এড করি 180 হয় না ত্রিভুজ হইতো না। তো কোণের বেসিস হইল গিয়া যদি তিনটা কোণের সমষ্টি 180 হয় ত্রিভুজ হইব, আর যদি তিনটা কোণে 180 হয় না ত্রিভুজ কিতা কই আমরা পরস্পর কিতা কই আমরা যদি তিনটা কোণে 180 হইলে ত্রিভুজ হইব, না হলে ত্রিভুজ হইতো না। আমরা কিছু বেসিক ম্যাথ ক্লিয়ার হইছে। আচ্ছা নেক্সট দেখো বহুত ইম্পর্টেন্ট ম্যাথ দুটি বাহুর সমষ্টি, বহুত ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটা সবাই জানেও না একটা দুটি বাহুর সমষ্টি তৃতীয় থেকে বৃহত্তর। আপ মানে কিটা দুইটা বাহু মনে করো আমি তোমাদের কইলাম একটা আছে এ বি সি কিটা একটা ত্রিভুজ, আর তিন বাহু কইলাম 5 4 3, তিন বাহু ধরলাম কিটা আমরা 5 4 3 বুঝছেন। ভালো করে বুঝবো আমরা দেখো কইলাম কিটা আমরা ফার্স্ট তিনে যোগ করলে কত 5 + 3 করলে কিটা 8 আর যেগু সাইডতে কিটা আছে বড় আছে 5 + 3 এড করলে সাইডতে কিটা বড় আর। আচ্ছা নেক্সট 3 + 4 করলে কত 7 আর খান থেকে বড় আছে 3 + 5 থেকে কিটা আছে বড় আছে 5 + 3 8 আর যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় থেকে বৃহত্তর, দুইটা বাহুরে যোগ করলে 3 নম্বর থেকে কিটা বড় হয়। দেখো ফার্স্ট তিনে যোগ করলে আর সাইড থেকে বড়, সাইড তিনে যোগ করলে একটা হয়। আচ্ছা নেক্সট 5 + 4 করলে কত 9 3 থেকে কিটা আছে বড় আছে। দেখো দুইটা বাহুরে যোগ করলে 3 নম্বর থেকে বড় হয়, তিনটা কিছু কারেক্ট নেই আমরা, তো একটা কিটা আমরা ত্রিভুজের ক্রাইটেরিয়া আমরা ফলো করব। যদি আমরা আরেকটা एग्जांपल লই আমরা বলা ফার্স্ট 2 1 তখন কিটা মিলেনি দেখো জানি দেখো ফার্স্টে একে যোগ করলে 5 + 1 এ কত হয় 5 + 1 = 6, দুইটা কি বড় ঠিক আছে কারেক্ট একটা কন্ডিশন মিলে। 5 + 2 এটা করি 5 + 2 করলে কত 7 আর 1 থেকে কিটা আছে বড় আছে ভেরি গুড মিলে আমরা। কিন্তু 1 + 2 করলে কিটা আর 3 যেগু হে বড় ফার্স্ট থেকে ছোট, তো একটা ত্রিভুজ আমরা কইতে পারতাম না। কন্ডিশন কিন্তু বহুত ইম্পর্টেন্ট। যদি তিনটা বাহু তাকে আমরা দেওয়া সাইডটা দিলেইব ডায়াগ্রাম, সাইডটা দেয়া হইব নিচের কোনটি ত্রিভুজ নয় এখন তুমি তো দেখবা হাগবলি ত্রিভুজ
আপ কিতা এখন তুমি কোনটা কইতা জানতে লাগবো যে আমরা কিতা কন্ডিশন যদি কোনরা থাকে তো কিতা কন্ডিশন লাগে তিনটা কোণে মিলে 180 ওয়া লাগবো আর যদি আমরা বাহুওয়ালা থাকে তো আমি দেখাইলাম এক্সাম্পল কিতা এক্সাম্পল যেন দুইটা বাহুরে যোগ করলে হামেশা তা the sum of the two side must be larger than the third side ওই কন্ডিশন হলো যে দুইটা বাহুর সাম হইলো যে দুইটা বাহুরে আমরা যে সাম করি the sum of the two side must be larger than the third side ওর থেকে বড় হওয়া লাগবে আমরা কিছু হইছে তো আই থিংক কন্ডিশন ক্লিয়ার হইছে আমরা দুইটা ক্রাইটেরিয়া আমরা বুঝতে লাগবো যদি না জানি তো এক্সামে গেলে তো সারা লাগবে ত্রিভুজ আমার আমি জানি না কোনটা ত্রিভুজ সারা দেই দিয়া করব 3 4 5 দিয়া করব তুমি বা সারা ত্রিভুজ আরে বাবা আমি কুম্বা যেতাম হইছে তো কুম্বা যেতে তো আমি ফোর দিলাম যে দুইটারে যোগ করে দেখলাম সিটে তো একটা কোশ্চেন আইছে 2000 আই থিংক 19 হইছে যে ওলা বেশি যে 60টা ত্রিভুজ দিলে দেয়া হইছে আর 60টা ত্রিভুজ আগাই দিছে না তাও আগাই দিলে তো বহুত পয়সা আসলো দিলাইছে মান হতো হতো 7 8 9 10 হতো হতো তুমি এখন চেক করো যদি কোন দুগে মিলে ক্রাইটেরিয়া ফলো করো মিললে তো মিললে থাম্ব আপ না মিললে তো নাই বুঝিলে আরামসে হইছে আই থিংক এখন আমরা আই ত্রিভুজের প্রকার টাইপ অফ ট্রায়াঙ্গেল আচ্ছা বাংলা লিখে না টাইপ অফ ট্রায়াঙ্গেল মানে কিটা ত্রিভুজের প্রকার আর ত্রিভুজের প্রকার বাইরে দুইটা পার্ট করে দিই আমরা এক পার্টও আমরা খারে লইয়া সাইড লইয়া দ্যাট ইজ আমরা বাহু লইয়া আর আরেক পার্টি করে দিয়ে খারে লইয়া আমরা কোণ লইয়া দ্যাট ইজ অন দা বেসিস অফ খারে লইয়া আমরা অ্যাঙ্গেল লইয়া করমু তো বাহুওয়ালা আইলে শর্টকাট সমবাহু কিটা হইল গিয়া সমবাহু আর আছে কিটা বিষম বাহু কিটা আছে বিষম বাহু হইছে সমবাহু বিষম বাহু আর থার্ড হইল গিয়া সমদ্বিবাহু আচ্ছা দ্বিবাহু আর কোন মাত্র আইলে আমরা গেছে আছে সমকোণী ত্রিভুজ ওকে মানে কি ত্রিভুজ বলে আমি আর লিখকে না সমকোণী ত্রিভুজ হইছে সেকেন্ড হইল গিয়া সূক্ষ্মকোণী ত্রিভুজ আর থার্ড হইল গিয়া আমরা গেছে যেগুলো কই আমরা স্থূলকোণী ত্রিভুজ হইছে ইংলিশে গেলে আমরা গেছে ইকুইল্যাটারাল কিটা হইল গিয়া ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এগুলো কই আমরা SCALAN স্কয়ার ট্রায়াঙ্গেল এগুলো কই আমরা আইসোসেলিস ট্রায়াঙ্গেল এগুলো কই আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল স্কয়ার ট্রায়াঙ্গেল অবসিউট হইছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এগুলো কই আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইছে এগুলো কই আমরা অবটুজ দেন তার নামটা কি সেম হবে তো লেখা হইছে যেটা স্থলকোণের কিটা অবটুজ কই আমরা তো আলটিমেটলি কিটা হইব অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ANGLE হইছে তো সমকোণী সূক্ষ্মকোণী আর স্থূলকোণী একবার এটা তো ইজি একবার হইছে সমবাহু বলতে সময় যে ত্রিভুজের তিন বাহু কিটা আছে আমার লাগে সমান আছে তিন বাহু সমান হইছে তো তিন বাহু কিটা আছে সমান আছে ও আজকে স্পেশাল একটা কোশ্চেন আছে লাস্ট দিন হইছে কিটা আছে তিন বাহু সমান হইলে প্রতিটি কোণ মনে রাখবা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হইল গিয়া কত ডিগ্রি আমরা গেছে 60 ডিগ্রি ইম্পর্টেন্ট কোশ্চেন ও আমরা স্পেশাল যেটা আইছে যে সমকোণী ত্রিভুজের প্রতিটি কোণের মান কত আনসার হলো গিয়া 60 ডিগ্রি নেক্সট বিষম বাহু ত্রিভুজের প্রতিটি বাহু কিটা মান লাগিয়া প্রতিটি বাহু মানে প্রতিটি বাহু ভিন্ন প্রতিটি বাহু কিটা মানে বিষম মানে সব কিটা সমান নাই মনে করো আমরা আখাই যদি 3 4 5 সব কিটা সমান নাই আর সমবাহু হইলে কিটা হইব 5 মনে করো 5 সব কিটা সমান যদি ত্রিভুজের তিন বাহু সমান হয় তাহলে কয় সমবাহু যদি তিন বাহু কিটা সমান হয় না তাহলে কয় বিষম বাহু এক্সাম্পল দিলাম আমি আর মনে রাখবা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুই বাহু কিটা আছে সমান মনে করো আমরা ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার AB ফার্স্ট AC ফার্স্ট কিন্তু BC মনে করো সাইড হইছে তো এটা কিটা এক ধরনের সমদ্বিবাহু দুই বাহু সমান মনে রাখবা সমদ্বিবাহু ত্রিভুজের কিটা আছে সমদ্বিবাহু ত্রিভুজের কিটা দুটি বাহুত গেলে বাহু কিটা সমান বাহু দুটি বাহু সমান টু সাইডস আর ইকুয়াল ইংলিশ লিখেন না থ্রি সাইডস আর ইকুয়াল অল সাইডস আর ডিফারেন্ট টু সাইডস দুটি বাহু সমান মনে রাখবা দুটি কোণও সমান দুটি কিটা আছে কোণ কিটা আছে সমান টু অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল এন্ড যদি মানাতে এর সমান কোণের মাপ হইল গিয়া 45 ডিগ্রি বুঝছে যদি সমান কোণের মাপ দুই হইতে পারে পরীক্ষা সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ দুটির মান কত आंसर হলো গিয়া 45 ডিগ্রি ফিক্স এটা মান চেঞ্জ হইতো না হইছে যদি দুটো ত্রিভুজ সমদ্বিবাহু হয় তার যে দুইটা কোণ কিটা সেম আছে নানি যদি ইলা কন্ডিশন থাকে তো এখন আমরা গেছে যদি কোনো সময় কোশ্চেন হইতে পারে আচ্ছা তোরা বদলে আইতো পারে সামটাইম কোশ্চেন এগুলা দিয়ে ঠিক না দেন আইতো পারে পরীক্ষা সমদ্বিবাহু ত্রিভুজের কয়টা কোণ সমান আছে লগে দুইটা কোণ সমান তোরা বলতে কোশ্চেন দিন বুঝিলে বাট এই টাইপের উপরে কিলা কোশ্চেন আইতে পারে
তো সমদ্বিবাহু ত্রিভুজের কয়টা কোণ সমান? দুটি কোণ সমান। আচ্ছা, একটা হলো গিয়া সমকোণী ত্রিভুজ যার একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওগুলো গিয়ে কার ডায়াগ্রাম? সমকোণী ত্রিভুজের ডায়াগ্রাম। একটা কোণ কত ডিগ্রি? 90 চিত্র। শুকোকোণী ত্রিভুজ তার মানে আলটিমেটলি কেটা? সমবাহু ত্রিভুজ। দেখো প্রতিটি সমবাহু ত্রিভুজ একটি কেটা ত্রিভুজ? শুকোকোণী ত্রিভুজ। হওয়া যাবে নি? ইয়েস, বিকজ আচ্ছা সমবাহু ত্রিভুজের সব বাহু সমান আর সব কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হইতে সমান শুকোকোণী সমকোণী মানে ত্রিভুজের একটা কোণ কত ডিগ্রি? একটা কোণ 90 ডিগ্রি। আর শুকোকোণী মানে যদি করা যায়, যদি করি আমরা প্রতিটি কোণ হইল গিয়া 90 থেকে ছোট। 90 থেকে কিটা আছে? ছোট আছে, হইছে? তো সিম্পল মাতে গেলে শুকোকোণী ত্রিভুজের প্রতিটা কোণ 90 থেকে ছোট। যদি কেউ কত মতান দেখো সমবাহু, প্রতিটি সমবাহু ত্রিভুজ একটি শুকোকোণী ত্রিভুজ। কারেক্ট, বিকজ সমবাহুর সব কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি। আর শুকোকোণীর মানে কিটা? প্রতিটা কোণ 90 থেকে কিটা হইতো? ছোট হইতো। দ্যাট মিন্স হইল গিয়া প্রতিটি সমবাহু ত্রিভুজ একটি শুকোকোণী ত্রিভুজ হওয়া যাইব, হইছে? কিন্তু প্রতিটি শুকোকোণী ত্রিভুজ একটা সমবাহু নাও হইতে পারে। বুঝা গেছে নি মাতে? ক্লিয়ার মাত? দেখো আমি কইলাম আমার ওগুলি এগু কি হইলো মনে করো আমি কইলাম চেষ্টা মনে করো 70 ডিগ্রি কইলাম, আমি এটা মনে করলাম 50 ডিগ্রি, এটা কইলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমি একটা ত্রিভুজ আমার দেখো 60 70 কত হইলো? 130 50 180। দেখো ইগো 90 থেকে ছোট, ইগো 90 থেকে ছোট, ইগো 90 থেকে ছোট। তে তিনটা কিটা এক ধরনের শুকোকোণী, বাট এগুলি আমরা সমবাহু হওয়া যাবে না। কারণ সমবাহু হইতে গেলে কিটা কন্ডিশন? ইগো কত লাগবো? 60, ইগো লাগবো 60, ইগো লাগবো 60। তো মুদ্রা মাত কিটা? প্রতিটি সমবাহু ত্রিভুজ একটি শুকোকোণী ত্রিভুজ, কিন্তু প্রতিটি শুকোকোণী একটি সমবাহু হয় না, হইছে? আচ্ছা, স্থূলকোণী বলতে সময় ত্রিভুজের কয়টা কোণ? তিনটি কোণ। কয়টা কোণ? তিনটি কোণ। সমকোণ হইতে সময় কিটা কন্ডিশন? একটি কোণ কার সমান? 90 ডিগ্রির সমান। একটা কোণ 90 সমান। আর স্থূলকোণীর মাঝে একটা কোণ হইল গিয়া, একটা কোণ 90 থেকে বড়, 90 থেকে বড়। আর সাথে ছোট 180 থেকে ছোট। আমি রাফ ফাইলে খরিদার বুঝার লাগে যা হ্যান্ডরাইটিং করে উপরে তোরা মার্জ কম্প্রোমাইজ করে হইছে। প্রতিটি কোণ কিটা আছে? একটা কোণ 90 থেকে বড় হইতো, 180 থেকে ছোট, 180 থেকে ছোট হইতো। তো জাস্ট কনসেপ্টটা লাগে আমি তোমাদের বুঝাই দিয়ে। তো স্থূলকোণী মানে কিটা? যে ত্রিভুজের তিনটা কোণের মাঝে একটা কোণের মান 90 থেকে বড় লাগবো, 180 থেকে ছোট লাগবো, ওলা হইলে আমরা খাম ওই বইছে। তো আই থিঙ্ক একটা গুড কনসেপ্ট ইজ রিগার্ডিং ত্রিভুজের প্রকার। তো ত্রিভুজের প্রকার এখন একটা মাত আছে, আইতে পারে কিটা? যদি আইতে পারে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটা মানে একটা তোমাদের এক্সট্রা প্রকার একটা যদি মানে আই যেতে পারে সামটাইম তাহলে আমরা করিয়া সমকোণী ত্রিভুজবাহু মানে কিটা? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, মনে করলাম এ বি সি কিটা একটা সমকোণী ত্রিভুজবাহু। একটা কোণ যদি হওয়া যায় আমার একটি কোণ কত ডিগ্রি? একটা কোণ 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি। আর কিটা আছে? যদি করা যায় আমরা দুটি বাহু কিটা আছে? পরস্পর সমান আছে। যদি ওলা কন্ডিশন আয় যে একটা সমকোণী কিটা আছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর দুটি বাহু কিটা আছে? পরস্পর কিটা আছে? সমান আছে। তো সমকোণী সমদ্বিবাহু মানে হলো একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুই বাহু কিটা হইতো? সমান হইতে লাগবো। আর ওইটা আরেকটা কিটা? আর দুটি বাহু সমান মানে দুটি কোণও কিটা হইব? কোণ দুটি কিটা হইব? সমান হইব। কোণ দুটি কিটা হইব? সমান হইব। আর দরটা কোণের মান কত হইব? 45 ডিগ্রি। 45 ডিগ্রি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগুলো বালা করে দেখতে পারতে হইতে পারে পরীক্ষার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ দুটির মান কত? আনসার হলো 45। আই থিঙ্ক তোমাদের রিগার্ডিং ত্রিভুজের প্রকার একটা গুড কনসেপ্ট ক্লিয়ার হইছে। আমি এক্সট্রা তোমাদের কিছু আরো দিলাম যে কিছু বুঝার লাগে হইছে। তো ওই লগে আমরা খারেমাত ত্রিভুজের প্রকার সম্বন্ধে আমরা ডিসকাশন হইল গিয়ে আমরা আমি লেখছে কি মিশন জিওমেট্রি হইছে। তো জিওমেট্রি পুরো মিশন আমরা লাগাইতাম নিয়ে লেভেল আমরা কমপ্লিট করতাম, বিকজ কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট, বিকজ জিওমেট্রি ইজ অল অ্যাবাউট কনসেপ্ট হইছে। সব তো অল অ্যাবাউট কনসেপ্ট বা জিওমেট্রি থোড়া বেশি লাগে হইছে, বিকজ ইম্প্যাক্ট বেশি থাকে ধরো জিওমেট্রি। আচ্ছা নেক্সট আমরা গেছে কোঅর্ডিনেটর। কিন্তু এর আমরা গেছে কোঅর্ডিনেটরাল। अब এখন থোড়া আরো কমপ্লেক্স হইছে কোঅর্ডিনেটরাল। তো কোঅর্ডিনেট আচ্ছা একটা জিনিস ত্রিভুজের আগে পর ত্রিভুজের কালি লিখলে একটা মাত্রা ত্রিভুজের কালি লোকে লিখলে ত্রিভুজের কালি ইকুয়াল টু যদি বেশিরভাগ আমরা করি তো আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা আমরা গেছে লিখতে লাগবো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমরা এক্সামের ওগুলো উপরে থাকো বেস করা, বাকি একটা আছে এস এস মাইনাস বি এস মাইনাস ডিগ্রি উপরে থাকতো না, ওগুলো গিয়ে নর্মাল ত্রিভুজের কালি। আর যদি তোমাদের দেখো হয় খার একটা সমবাহু খার কালি, যেগুলো আমরা কালকে ম্যাচ করবো, ম্যাচ করলে আমরা এমসিকিউ করলে উঠবে সমবাহু খার কালি, সমবাহু
ত্রিভুজের কালি সমবাহু ত্রিভুজের কালি লাগিয়া √3/4 √3/4 বাহু স্কয়ার মানে আলটিমেটলি কি হইল গিয়া √3/4 ইংলিশে গেলে √3/4 সাইড স্কয়ার ইগো খাল লাগে অনলি ফর সমবাহু লাগে আর একটু জেনারেল ত্রিভুজের কালি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হাফ ইনটু বেস ইনটু হাইট আর একটা কাল লাগে অনলি ফর সমবাহু ত্রিভুজের কালি যেটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল লাগে √3/4 সাইড স্কয়ার আমরা ফরম্যাট হইছে বিকজ আমরা কাছে অগুরুফরে আমরা বাক্কা জিনিস আমরা করা লাগবে হইছে তো গেল আমরা খারামাত আমরা একটা মাত আইলো এখন আমরা খারালে পড়তাম কোঅর্ডিনেটর মানে খারালে চতুর্ভুজ লইয়া বুঝছে চতুর্ভুজ লইয়া মানে এখন সেম কনসেপ্ট হলো হন চতুর্ভুজের লাগিয়া চতুর্ভুজের কয়টা কোণ 60টা কোণ কয়টা 60টা বাহু কয়টা বাহু হইল গিয়ে কয়টা আমরা 60টা বুঝছে শীর্ষবিন্দু কয়টা শীর্ষবিন্দু 60টা বুঝছে কর্ণ কয়টা দুইটা কর্ণ কিতাব বাদে বুঝাই দিয়েছিলাম মনে করো ত্রিভুজ আমি চতুর্ভুজে খাইলাম একটা চতুর্ভুজ হইলে একটা শীর্ষবিন্দু যে বিন্দু দুইটা বাহু মিলে মনে করো এ বি আর কিতা বিসি এ বি বিসি খানো মিলছে বিট মিলছে মনে করো ডি এডি ডিসি খানো মিলছে ডি ডিসি বিসি খানো মিলছে সি তো আলটিমেটলি যেন দুইটা বাহু মিলে ওগুলো কিতা কয় শীর্ষবিন্দু কয় আর দুইটা একটা বিন্দু ছাড়িয়া যে এর লগে সি মিলছে দেখো ডি ছাড়িয়া আর বির লগে ডি মিলছে খালি ছাড়িয়া এ ছাড়িয়া তো দেখো দুইটা এক বিন্দু কনসিকিউটিভ বিন্দু সালা যখন লাইন বানাই করে কিতা কই আমরা কই কর্ণ কই মানে আমরা ইংলিশে কই ডায়াগোনাল কিতা কই আমরা ডায়াগোনাল এবার কই আমরা ভার্টেক্স কিতা কই আমরা ভার্টেক্স এবার কই আমরা সাইড এবার কই আমরা কিতা আমার লাগে অ্যাঙ্গেল কিতা কই আমরা অ্যাঙ্গেল তো 4 angle 4 side 4 কিতা ভার্টেক্স এন্ড কিতা আছে আমার লাগে 4 vertices and 2 diagonal and remember মনে রাখবে সাইড কিতা আমার সাইডটি কোণের মানে সাইডটি কোণের সমষ্টি হলো গিয়া 360 ডিগ্রি সাইডটা কোণে মিলে কত লাগবে 360 ওয়া লাগবে আমার সাম অফ দ্য 4 angles equal to 300 কত লাগবে 60 ওয়া লাগবে যদি ওটা ক্রাইটেরিয়া মানে তো আমরা ত্রিভুজ এখন আমি বেচিতাম না সময় গুণের উপরে আমি আমার জেমকে ডাইরেক্ট আমরা তার কিটা প্রকারের উপরে তো কিটা তার টাইপস নিয়ে আমরা ডিসকাশন থাকবো তো টাইপসও গেলে আমরা নাম্বার এ টাইপ যেগুলো এখন আমরা গুলো হয় বর্গ কিটা হয় আমরা বর্গ যেগুলো ইংলিশে হয় স্কয়ার কিটা হয় আমরা স্কয়ার আবে স্কয়ারের মত গেলে যদি আমরা তার ডায়াগ্রাম বানাই তো একটা কিটা আমরা বর্গ একটা কিটা মনে করলে আমি একটা বর্গ এগুলো এক খার বর্গ একটা বর্গের एग्जांपल এ তোরা বড় করে তো কনসেপ্ট ক্লিয়ার থাকবো আমরা কাছে এ বি সি ডি মনে কইলাম কিটা আমার আছে এ কত সেন্টিমিটার এবি 5 সেন্টিমিটার বিসি কত 5 সেন্টিমিটার আর ডিসি কত 5 সেন্টিমিটার এডি কত 5 সেন্টিমিটার তো সিম্পল টার্গেট হইব গিয়া বর্গ বলতে তোমরা সিম্পল যদি অ্যানালাইজ করি ফাইমো কিটা আমরা যেন সাইরোটা বাহুর মান কিটা আছে পরস্পর সমান আছে যদি কোনো চতুর্ভুজের চারটি বাহুর মান সমান হয় তার কিটা হয় বর্গ হয় আর মনে রাখতে লাগবো এসি আর বিডি যদি এসি যদি কত হয় 12 সেন্টিমিটার হয় তো বিডিও কত 12 সেন্টিমিটার ওয়া লাগ মানে হলো গিয়া পয়েন্ট ওয়াইজ গেলে আমরা কাছে কিটা পয়েন্ট বাহু সমান বাহু কিটা আছে সব বাহু কিটা সমান আর কিটা কর্ণ কিটা আছে আমার লাগে সমান আছে কর্ণ কিটা আছে সমান আছে কোণ হইল গিয়া সব কোণের পরিমাণ সিও 90 ডিগ্রি বিও 90 ডিগ্রি এও 90 ডিগ্রি ডিও 90 কোণ কিটা আছে 90 ডিগ্রি যদি সাইডটা বাহু সমান হয় সাইডটা কিটা কর্ণ সমান হয় সরি দুইটা কর্ণ কিটা হয় সমান হয় আর সব কোণ কত 90 হয় তারে কিটা হয় বর্গ হয় আর বর্গের রিগার্ডিং আমরা কাছে কিটা লাগবো বর্গের কাছে ফর্মুলা কিটা নাম্বার 1 তে পরিসীমা কিটা পরিসীমা হইল গিয়া আমি যে রুমে আছি পরিসীমা কিটা কয়টা সাইডটা ওয়াল আছে সাইডটা ওয়ালে যোগ করলে যোগ হবে আমার পরিসীমা তে পরিসীমা হইল গিয়া সাইড বা পরিসীমা মানে বাউন্ডারির যোগফল তো দেখো পরিসীমা যদি বর্গের পরিসীমা করি আমরা বর্গের পরিসীমা হয় পেরিমিটার কিটা হয় আমরা পেরিমিটার অফ স্কয়ার বিটা বাহু সমান মানে 4 সাইডস আর ইকুয়াল কর্ণ সমান মানে 2 ডায়াগোনালস আর ইকুয়াল আর কোণ 90 ডিগ্রি মানে ইচ অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি বুঝছে 4 9 36 মানে সারা মিলে কত হলো 360 ডিগ্রি হলো গিয়া পরিসীমা মানে কিটা পেরিমিটার তো পরিসীমা হলো গিয়া 4 ইনটু সাইড মানে 4 ইনটু বাহু যদি আমরা কই কিটা কালি তো কালি হলো গিয়া এরিয়া হলো গিয়া সাইড ইনটু সাইড মানে বাহু ইনটু বাহু এবার হলো গিয়া 4 ইনটু সাইড মানে দেখো ফার্স্ট তো 4 ইনটু সাইড ফার্স্ট 10 একটা কত ফার্স্ট জানি তো 5 কত 20 বা 4 এক্সাক্ট 20 সাইড ইনটু সাইড মানে 5 এক্সাক্ট 25 তো দেখো সিম্পল মাত কালি কইলে এরিয়া কইলে সাইড ইনটু সাইড আর পরিসীমা কইলে কিটা আমরা 4 ইনটু সাইড এখন एग्जाम কোশ্চেন তোমার দিব নিলা সেম রসগোল্লা টাইপ দিত না তোরা তো কমপ্লেক্স বানাইবো তো কইবো কিটা বারে একটা বর্গ আছে মনে করো কিটা এ বি সি ডি ওগো তোমার জমি আর ওগো তুমি গড়ে বানাইলে মনে করো কিটা ই এফ
জি এইচ। তো দেখো বারে তোমার বাড়ি আছে এবিসিডি আর গড় বানাইছো খান ইএফ জি এইচ তে বাকি পার্ট কতখান জায়গা বাকি রয়েছে, কতখান জায়গা বাকি রয়েছে, তো বর্ডারটা শুরুটা কেটা করে দাও মাইনাস করে দাও, আনসার বার হয়ে যাবে। আমরা ম্যাথস করবো কালকে মর্নিং মানে আজকে রাতে মানে 5/10টার সময় রাউন্ড হয়েছে বা 8টা বেজে যাবে আফটার মার্কেট বুঝছে। তো like around 8 PM 8 PM মতন MCQ থাকবো রিগার্ডিং পুরা বেসড অন দিস জিওমেট্রি হইছে। তো রেডি থাকে এক্সাইটেড থাকি বিকজ জিওমেট্রি MCQ বহুত ক্রিটিক্যাল MCQ সলভ করব আমরা দাসু এতে করব আমরা। তো বড়টা থেকে ছোটটা মাইনাস করে তুমি বাকি জায়গা কিটা আমার বাকি রইছে বাইলা হইতে পারে, তো কতখান জায়গা আমি ঘর বানাইছি ওগুলো খালি বাহলে বড় হইতে পারে হইছে। তো গেল খার মাত আমরা গেছে বর্গর মাত, আর বর্গ থেকে থোড়া ডিফারেন্ট এগু আছে মনে করো কিটা আছে আমার লাগে অক্টা ওলা ডায়াগ্রাম একটা হইছে যেগুলো নাম কই কিটা আমরা আয়ত, কিটা কই আমরা আয়ত, যেগুলো ইংলিশে হয় রেক্টেঙ্গেল, কিটা কই আমরা গেছে रेक्टेंगल হয় হইছে TINGLE। अब रेक्टेंगलेর সময় কিটা দেখো উল্টা উল্টি মা দেখো দেখো মনে করলাম ওগু আছে 12 সেন্টিমিটার এগু কত হইব 12 সেন্টিমিটার, ওগু কইলাম 4 সেন্টিমিটার এটা কত মানে 4 মানে বিপরীত বাহু কিটা সমান। তো ফার্স্ট কন্ডিশন হলো গিয়া কিটা হলো গিয়া বিপরীত বাহু কিটা আছে, বিপরীত বাহু কিটা আছে আমরা সমান, বিপরীত বাহু কিটা আছে সমান আছে। সেকেন্ড পয়েন্ট হলো গিয়া কর্ণ কটা হইব দুইটা, কর্ণ কটা দুইটা মনে রাখবা কর্ণ কিটা সর্বদা সমান হয়, সর্বদা কিটা হয় সমান হয়। কর্ণ দুটির মান যদি একটাও 25 হয় একটাও 25 হবে, কর্ণ দুটির মান পরস্পর কিটা হইব সমান হইব। আর সেকেন্ড পয়েন্ট হলো গিয়া কোণের মান কত ডিগ্রি, কোণ কত ডিগ্রি, কোণের মান 90 ডিগ্রি, কোণের মান 90, প্রতিটা কোণ 90 ডিগ্রি এর সমান। তো ওই লোকে খার মাত আমরা গেছে আয়তর মাত গেল, আয়তর মাত গেলে যদি আমরা কই আয়তের পরিসীমা কিটা কই আমরা পরিসীমা, পরিসীমা হইল গিয়া যদি করি 2 × L + B, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর যদি কিটা কই আমরা কালি মাত মাতি আমরা কালি হইলে ডাইরেক্টলি মাত L × B, দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য × প্রস্থ হইছে। তো দেখো বর্গের যদি কই আয়তের পরিসীমা, আয়তের পরিসীমা হইল গিয়া 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কালি লগে দৈর্ঘ্য × প্রস্থ হইল গেল খার মাত আমরা গেছে আয়তের মাত গেল আমরা রিগার্ডিং বর্গ আর আয়ত ক্লিয়ার হইছে। দুইটাই পর আমরা চতুর্ভুজে আমরা করছি এন্ড আই থিংক মানে আমরা এক্সাম লেভেলও আমরা এলপি লেভেলও খাস করে আমরা আয়ত বর্গতায় কোশ্চেন আমরা করি, যদি জিওমেট্রিতে কোশ্চেন আয় কালির উপরে যদি কোশ্চেন আয় আর জয় তে আমরা আয়ত বর্গের উপরে পড়ে যাবো খাম্বা হইছে, আমরা বাকিটা দেবো যেত না। বাট আমরা জানা লাগবে তো আমরা নেক্সট টপিক আমরা আই নাম্বার সি টাইপর কিতা চতুর্ভুজের আই যেগুলো কইমু আমরা আলটিমেটলি সামান্তরিক, কিতা কইমু আমরা সামান্তরিক, সামান্তরিক। আর সামান্তরিক তোলা আয়ত লাগানো বাট তোলা কিতা তেসরা আসলা হইছে। তো তেসরা আমরা যদি আমরা করি এ বি সি ডি করি আমরা ইগু মনে করলাম 8 সেন্টিমিটার একটা কিতা হইব 8 সেন্টিমিটার, ইগু করলাম 5 সেন্টিমিটার একটা কিতা হইব 5 সেন্টিমিটার হইছে। তো দেখো কিতা পেলাম গিয়া বিপরীত বাহু কিতা আছে সমান। তো কিতা মাত আমরা গেছে ফার্স্ট কন্ডিশন বিপরীত বাহু কিতা হইব গিয়া সমান হইব, বিপরীত বাহু সমান হইব। সেকেন্ড বিপরীত বাহু কিতা হইব সমান্তরাল। আচ্ছা সমান্তরাল মানে কিতা, সমান্তরাল মানে ও দুই রেখা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল নাই মানে কিতা সুজা মাত ও দুগু টানি লম্বা করো সারাদিন নিজের জিন্দগি যদি লম্বা করো দুগু রেখা কোনোদিন মিলতো না, কোনোদিন মিলতো না। তো রেলর পট্রি কে থাকে পরস্পর সমান্তরাল থাকে একটা আটটার লাগে, তাহলে কোনোদিন মিলে না, হাজার জয়েন্ট থাকে মাঝখানে বাট কোনোদিন এগুলোকে মিলতো না, টার্নিং হইতে পারে বাট তারা পরস্পর কে থাকে সমান্তরাল থাকে মানে কিতা সব পয়েন্ট এখানে যদি ফার্স্ট হয় এখানে ফার্স্ট হইব, এখানে দূরত্ব কত মানে ফার্স্ট হইব, ফার্স্ট হয় সবার লাগি দূরত্ব কে পরস্পর সমান থাকবে। ইচ এন্ড এভরি পয়েন্ট অফ ডিসটেন্স বিটুইন দ্য টু লাইন মাস্ট বি কিতা আমরা সেম, দ্যাট ইজ কই কিতা আমরা সমান্তরাল। আর এই দুটো লম্বা করলে তো মিলি যায়, যদি মিলি যায় সমান্তরাল নয়, না মিললে সমান্তরাল হইছে। তো আচ্ছা তো দেখো বর্গর কিতা বর্গর সব বাহু বিপরীত বাহু কিতা পরস্পর সমান্তরাল, তো আমরা আয়তর পরস্পর কিতা সমান্তরাল। তো দেখো বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান্তরাল, বর্গর সমান্তরাল, আয়তর সমান্তরাল, সামান্তরিক কিতা বিপরীত বাহু সমান্তরাল। নেক্সট কিন্তু মাত্র লগে বেড়া আছে কিতা কোণ 90 ডিগ্রি নয়, এই একটা বেড়া কিতা বেড়া হলো গিয়া এর মান 99, বির মান 99, সির মান 99, ডির মান 99, কিন্তু বর্গের মাঝে সব কোণ 90, আয়তর সব কোণ 90, কিন্তু সামান্তরিক সব কোণ কিতা নাই 90 ডিগ্রি নাই। এন ইম্পর্টেন্ট মাত এসিবিডি মানে কর্ণ কিতা হয় না সমান হয় না, কর্ণ কিতা হয় না সমান হয় না। তো কর্ণ কিতা হয় না সমান হয় না, দুইটা কিন্তু বর্গর কর্ণ সমান আয়তর কর্ণ সমান, কিন্তু সামান্তরিকর কর্ণ কিতা হয় না কোনোদিন সমান হয় না, কর্ণ কিতা হয় না সমান হয় না। যদি আমরা তারা কিতা করি পরিসীমা করি, তো পরিসীমার লাগিয়ে আমরা সেম ইউজ করতে পারি আমরা 2 × কে আমরা 2 × L + B, 2 × দৈর্ঘ্য × প্রস্থ। ধরুন দৈর্ঘ্য কটা একটা পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কিন্তু কালি হইলে কালি লাগে বেড়া আছে, কালি লগে মানে বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট হইছে, বেস ইনটু হাইট ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু কিটা আমরা লাগে ভূমি ইনটু কিটা আমরা লাগে উচ্চতা। সামান্তরিকের কালি ভূমি ইনটু বেস ইনটু করসপন্ডিং হাইট হইছে,
ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা, পরিসীমা হলো 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা সেম ফার্স্ট আর্ট যেগুলো আমরা আয়তন লাগান সেম, কিন্তু কালি হলো বেস ইনটু হাইট, ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা, বেস ইনটু করসপন্ডিং হাইট হইছে। গেলখান মাত আমরা সামান্তরিকর মাত, সামান্তরিক বাদের যেগুলোর মাত আমরা হিকিমিগো নাম হলো রম্বাস, কিতা নাম আমরা গেছে তো সামান্তরিক আয়তন অন্তরা মিলে, কিন্তু বেড়া হলো কিতা তার আয়তরে সারাকুণ 90, সামান্তরিক সারাকুণ 99, আয়তরিকর আয়তর সব কোণ 90, সামান্তরিক সব কোণ 99, কিন্তু আয়তর কিতা সামান্তরিকর কর্ণ কিতা নাই সমান নাই, কিন্তু আয়তর কর্ণ কিতা সমান আছে। সামান্তরিকর কালি হলো ভূমি ইনটু উচ্চতা, কিন্তু আয়তর কালি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তোরা মাতিয়া ফার্স্ট টাইম বিকজ বহুত বড় টপিক কভার করতে লাগবে বুঝছে। নেক্সট হলো কি আমরা কিছু রম্বাস, কিতা হলো কি রম্বাস। अब রম্বাসের মাঝে গেলে আর এইচ ও এম বি আলটিমেটলি কিতা আছে মানে রম্বাস হইছে। अब রম্বাসের মাঝে গেলে আকার কি হলো কি সেম গুড্ডি লাগানো আমরা কিছু হইছে, গুড্ডি যে আমরা ওরবালা খেলাইছিলাম ও গুড্ডি লাগান কিতা আমাদের রম্বাস। আর রম্বাসের সব বাহু কিতা পরস্পর সমান, সব বাহু কিতা আমার সমান, তো সোজা মাত হলো কি প্রতিটি কিতা আছে বাহু কিতা আছে সমান আছে, প্রতিটি বাহু সমান, ইয়েস কারেক্ট, সব বাহু কিতা পরস্পর সমান, লাইক বর্গ লাগান, বর্গের সব বাহু সমান, রম্বাসের সব বাহু কিতা আছে সমান, কিন্তু বর্গের সারা কিতা আসলো কোণ 90 আসলো, কিন্তু রম্বাসের সব কোণ 90 নাই। বর্গের কর্ণ সমান আসলো, কিন্তু কিতা নাই সমান, রম্বাসের কর্ণ কিতা নাই সমান নয়, রম্বাসের কর্ণ কিতা নাই সমান নাই, তো আলটিমেটলি তার কর্ণ কিতা হয় না সমান হয় না গেল হইছে। যদি আমরা কই তার কিতা আছে কালি, কালির মতো গেলে হাফ ইনটু প্রোডাক্ট অফ ডায়াগোনাল, হাফ ইনটু প্রোডাক্ট অফ ডায়াগোনাল, প্রোডাক্ট অফ ডায়াগোনাল বাঙ্গিতে গেলে হাফ ইনটু কর্ণ দুটির গুণফল, কর্ণ দুটির গুণফল, দুইটা কর্ণরে গুণফলে যে গো এবং গো আমরা আনসার। এলপি লেভেল এটার উপরে কোশ্চেন খুব কম আসছে, হইছে এমই লেভেলে কোশ্চেন আসবে আইতে পারে, যেন একটা রম্বাসের একটি রম্বাসের প্রথম কর্ণ বৃহত্তম কর্ণ অত ক্ষুদ্রতম কর্ণ অত হলে ইয়ার কালি কত, দুইটা কর্ণের মান দিব তাহলে বাহর পাবে তার কালি হইছে। আর যদি কই আমরা কিতা পরিসীমা, কিতা কই আমরা পরিসীমা, আর পরিসীমা খাল লাগে বর্গের লগে সমান 4 ইনটু সাইড, 4 ইনটু সাইড, বিকজ কয়টা বাহু 1 2 3 4 সব কিতা সমান, এগুলো জানলে সারা বাহুরা যাবে, তার বাউন্ডারি কত আমার বাহুরা যায়, মনে করো এগুলো সাইড আছে, সাইড সারা 16, মানে সাইডে বাহুরে যোগ করলে তার বাউন্ডারি কত আছে 16 মিটার জায়গা আছে, তো 16 মিটার তার কিতা পরিসীমা। তো সোজা মাত্র লগে পরিসীমা হলো গিয়া 4 ইনটু সাইড, আর কালি হলো গিয়া হাফ ইনটু প্রোডাক্ট অফ ডায়াগোনাল, মানে হাফ ইনটু কর্ণ দুটির গুণফল, হাফ ইনটু কর্ণ দুটির গুণফল হইছে। তো গেল খারমাত আমরা রম্বাসের মাত গেল। अब রম্বাস থেকে থোড়া ডিপে গেলে আমরা গেছে আছে আমরা ট্রাপিজিয়াম, কে আছে আমরা গেছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। अब ট্রাপিজিয়ামের কনসেপ্ট কিটা, তো ট্রাপিজিয়াম হলো ও স্ট্রাকচার তার ডায়াগ্রামেটিক্যালি গেলে ও স্ট্রাকচার। দেখো এই দুগুরে লম্বা করলে সারাদিন মিলেন না, লম্বা করলে মিলবো নি, বাট এই দুগুরে লম্বা করলে কি ভাইয়া মিলে যাবে না আমরা। তো দেখো এই দুইটা বাহু সমান্তরাল নাই, দুইটা সমান্তরাল, তো সোজা মাত্র হলো গিয়া যে চতুর্ভুজের দেখো কিটা আছে দুটি বাহু কিটা, চারটা বাহুর মাঝে দুটি বাহু কিটা পরস্পর সমান্তরাল, টু সাইডস আর প্যারালাল, টু সাইডস আর প্যারালাল, আর কিটা আছে দুটি বাহু কিটা নয় সমান্তরাল নয়, দুইটা বাহু সমান্তরাল নয় মানে কিটা তির্যক, মানে কিটা তিরল লাগান এত কাকে কিটা মিলে যাইব। তো যে চতুর্ভুজের দুইটা বাহু কিটা আছে, দুইটা বাহু কিটা নাই আমরা গেছে দুইটা বাহু সমান্তরাল, দুইটা বাহু সমান্তরাল না তারা কিটা হয় আমরা ট্রাপিজিয়াম কই আমরা। আর ট্রাপিজিয়ামে যদি কই কিটা আমরা পরিসীমা, কিটা কই আমরা পরিসীমা হইল গিয়া, পরিসীমা যদি কই আমরা পরিসীমা হইল গিয়া চারটি বাহুর যোগফল, সাম অফ কিটা আমার লাগে সাম অফ অল সাইড, সাম অফ অল সাইড, সাইডটা বাহুর কিটা করতাম যোগ করলে আমরা পাইলে, মনে করো ওগু আছে 3, ওগু আছে 7, ওগু আছে 5, ওগু আছে 6, তো করলে আমরা এত 7 3 7 5 12 6 18 হইলো কিটা আমরা পরিসীমা। তো পরিসীমা হলো গিয়া সাম অফ অল সাইড, সাম অফ অল সাইড। কিন্তু যদি আমরা হয় কালি তো বেরা আছে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, হাফ ইনটু সাম অফ কে আছে প্যারালাল সাইড, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু কিটা হাইট, ইনটু কিটা হাইট, হাইট মানে হলো গিয়া ওগুর উচ্চতা কতখান, ওগুর উচ্চতা কতখান, তো হাফ ইনটু সমান্তরাল কিতা কইছি আমরা গেছে সমান্তরাল বাহুর যোগফল, সমান্তরাল বাহুর আমরা নেক্সট ভিডিওর মধ্যে ম্যাথস করব ফলে পাইলি ভাই, সমান্তরাল বাহুর যোগফল ইনটু কিটা তার উচ্চতা, ইনটু কিটা উচ্চতা। তো ওই লগে আমরা খাম, তো হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু কিটা হাইট, ইনটু কিটা হাইট, সাম হাফ ইনটু সমান্তরাল বাহুর যোগফল ইনটু কিটা উচ্চতা হইছে। তো ওই লগে কালির উপরে বহুত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, এগুলোর উপরে কোশ্চেন एग्जाम আইতে পারে, এমই সেকশনের উপরে মাস্ট কাম কোশ্চেন খান তাকিয়া ট্রাপিজিয়ামের উপরে বেস করা কোশ্চেন হইছে। যেসা পেপার হোক মানে আমরা গেছি ইভেন হাই স্কুল লেভেলও গেলে যদি ম্যাথ থাকেতে ট্রাপিজিয়াম কিন্তু কিটা एग्जाम আওয়ার চান্স থাকে হইছে, তোমার বহুত ক্রিটিক্যাল মার্ক থাকে। তো ওই লগে আমরা ডিফারেন্ট টাইপস অফ হার মার্ক, ডিফারেন্ট টাইপস অফ হার কোয়াড্রিল্যাটারাল মার্ক। अब नेक्स्ट কইছে কিটা বৃত্ত, কিটা কইছে আমরা গেছে বৃত্ত,
তো আমরা একবারে আমার টার্গেট জিওমেট্রি কভার করতাম তো ধরো লম্বা ভিডিও হতে পারে বিকজ কনসেপ্টের উপরে আমি ধ্যান দেওয়া রয়েছে তো কনসেপ্ট ইম্পর্টেন্ট আর নাহলে তো শর্টকাটও করা যায় এক বোর্ডে সারা ফর্মুলা লিখে দিলে হয়ে যায় কিন্তু না আমি আমার বিদ্যালয় করি কনসেপ্ট ক্লিয়ার হইতো তো বৃত্ত মানে কিটা এমন একটা জিওমেট্রিক্যাল ফিগার কিটা আছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব দিয়া সমান দূরত্ব মনে করো যতজনে দেখ রায় সারা মনে করো আমি আছি এখানে সেন্টারও আছি যে জুবাইর আর বাকি সারা বিন্দু খানো আসো আমার থেকে সমান দূরে সমান কিটা আসো যতজনে দেখ রায় সব মনে করো আমার থেকে সমান সমান দূরেই বল মনে করো এখন আমার থেকে মোবাইল তো দূরে নেই আমার সমান দূরেই তো তোদের লাগি যতজন আসো হারা মনে করো আমার থেকে এখানে আসো সমান দূরেই পথ আছে হয়েছে ওসব যদি এমনি তাকো কিন্তু তাকলা হয়েছে আচ্ছা তো আমার থেকে সমান দূরে তো তাকলায় তো একটা নির্দিষ্ট বিন্দুকে যে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখিয়া যে জ্যামিতিক চিত্র বনে তারা কিতা কই আমরা বৃত্ত কই আমরা সংজ্ঞা আমরা রয়ে গেছি পরীক্ষা সংজ্ঞা কোনোদিন হইতো না কিতা কিতা টার্মস লাগবো অগুন্তরে আমরা দেখবো ফার্স্ট যেগুলো টার্ম এগুলো কইম আমরা ব্যাসার্ধ কিতা কইম আমরা ব্যাসার্ধ আচ্ছা ফার্স্ট যেগুলো কইম কিতা আমরা তার কেন্দ্র কিতা কইম আমরা কেন্দ্র সেকেন্ড দিকে মানে সেন্টার ইংলিশে কয় কিতা সেন্টার কই আমরা গেছে ব্যাসার্ধ রে কয় রেডিয়াস কিতা কয় রেডিয়াস বাদে কয় আমরা গেছে ব্যাস কিতা হইলো কি আমরা ব্যাস ইংলিশে কয় ডায়ামিটার কিতা কয় ডায়ামিটার যদি কই আমরা গেছে নেক্সট আছে কিতা কোড মানে হলো কি যা কোড হলো কি আমরা গেছে যা কোশ্চেন আইতে পারে এই গ্রুপে দেন হইতে পারে আমরা গেছে কিতা আছে আচ্ছা ওগুন আমরা মোটামুটি আমরা করলে ভালো একটা আইডিয়া আমরা হইছে বাকি এর বাদে বৃত্তাংশ বৃত্তকলা ইতার মাত আমরা কিছু না হইতে পারে বুঝছে আচ্ছা নেক্সট হলো গিয়া ফার্স্ট কেন্দ্র ও যেগুতা কিয়া সমান দূরত্ব রাখে বৃত্ত বানানে তারা কিতা কেন্দ্র হয় আর কেন্দ্র হামেশা বৃত্তর ভিতরে দাঁড়ায় বৃত্তর বাইরে থাকে না হইছে সিম্পল মাত্র হলো গিয়া একটা বৃত্তর কয়টা অংশ তিনটা অংশ বহি অংশ বৃত্তর অংশ আর তার বৃত্তস্থ মানে তার উপরের এলাকা তার বাইরে বহির্ভাগ অন্তর্ভাগ তার উপর হইছে তো সিম্পল মাত যদি কই আমরা একটা বৃত্তর কেন্দ্রখানা তার অন্তর্ভাগে অবস্থিত কেন্দ্রখানার মাত কেন্দ্র যাহার থেকে যে বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে বৃত্তটিকে গঠন করা হয় তাকে কিতা বলে কেন্দ্র বলে যার থেকে সমান দূরত্ব রাখে বৃত্ত বানানো তাকে কিতা কেন্দ্র বলে আর বৃত্তর কেন্দ্র কয়টা একটা বৃত্তর একটা কেন্দ্র দুইটা বৃত্তর ডবল কেন্দ্র যদি কোনো বৃত্তর দুইটা বৃত্ত কেন্দ্র কয়টা একটা দুই বৃত্তর কেন্দ্র এক এটা কিতা হয় ঐককেন্দ্রিক বৃত্ত কিতা হয় ঐককেন্দ্রিক বৃত্ত যদি দুটি বৃত্তের কেন্দ্র কিতা হয় এক হয় কনসেন্ট্রিক সার্কেল যদি কিতা হয় যদি দুইটা বৃত্তর কেন্দ্র কিতা হয় এক হয় দুই বৃত্ত কেন্দ্র এক তাকে কিতা বলা হয় ঐককেন্দ্রিক বৃত্ত দুই ঐককেন্দ্রিক এক কেন্দ্রিক বৃত্ত দুই বৃত্তর কেন্দ্র এক সমান হইছে হইতে পারে দেখো দুইটা বৃত্তর একটা কেন্দ্র হইতে পারে এক কেন্দ্র দুই বৃত্ত হইতে পারে সমান না ইচ্ছা সমান 3 + 3 + 4 7 4 + 3 7 মানে তো সেম আচ্ছা কিতালে কিতা বুঝাইছি আচ্ছা দুটো বৃত্তের কেন্দ্র থাকে দাও ঐককেন্দ্রিক বৃত্ত কনসেন্ট্রিক সার্কেল আচ্ছা কেন্দ্র মাত গেল নেক্সট ব্যাসার্ধ কেন্দ্র থেকে বৃত্তর বাউন্ডারি কেন্দ্র থেকে ওই যে বৃত্তর বাউন্ডারি তাহলে হয় পরিধি কিতা হয় পরিধি বৃত্তের পরিধি বা কিতা বৃত্তের পরিসীমা বৃত্তের কিতা পরিসীমা ইংলিশে হয় সার্কামফারেন্স কিতা হয় সার্কামফারেন্স হইছে ইংলিশে কয় বাংলায় কয় পরিধি বা পরিসীমা কইতে পারতে আর ইংলিশে কিটা সার্কামফারেন্স আচ্ছা সার্কামফারেন্স মানে ও দেখো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখার নাম কিটা রেখাখণ্ডের কেন্দ্র থেকে লিয়ে পরিধি রেখাখণ্ড ফিক্সড মান মানে রেখাখণ্ড তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আকার রেখাখণ্ডরে কিটা আকার রেখাখণ্ডকে কিতা বলে ব্যাসার্ধ বলে আর এক বৃত্তর সব ব্যাসার্ধ কিতা পরস্পর সমান এগুলো যদি ফার্স্ট হয় একটাও ফার্স্ট এক বৃত্তর অসংখ্য ব্যাসার্ধ একটি বৃত্তের মনে রাখবা একটি বৃত্তের অসংখ্য কে আছে ব্যাসার্ধ আছে একটা বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ আছে আর কিন্তু কিতা আছে মান সমান হয় মান কিতা হয় মানে একটি বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ হইতে পারে কিন্তু তার মান কিতা পরস্পর সমান সব বৃত্তের কেন্দ্র মান কিতা পরস্পর কিতা হইব সমান হইব ব্যাসার্ধ মান সমান হইব নেক্সট মা তোমরা কে ব্যাস কিতা হইলো কি ব্যাস আর ব্যাস হইলো কি ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধ মানে কিতা অন্তকে তোমার ব্যাসার্ধ হইলো কি ব্যাসের দুই গুণ মানে অন্তকে বৃত্তের কেন্দ্রটাকে লইয়া বৃত্তের কেন্দ্রটাকে বুঝিও বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের মাঝে দিয়ে রেখা বৃত্তের কেন্দ্র তাকিয়া পরিধির বৃত্তর পরিধি দেখিয়া কেন্দ্রের মাঝে দিয়ে গিয়া পরিধির আরেক বিন্দু টাচ করার যে রেখাখণ্ড তার কিতা হয় আমরা ব্যাস বলা হয় বৃত্তের পরিধির একটি বিন্দু থেকে কেন্দ্রস্থিত হয় অপর বিন্দু সংযোগ রেখাখণ্ডকে বলা হয় ব্যাস আর ব্যাসও কিতা আমরা ব্যাসও কিতা হয় অসংখ্য কিতা হয় ব্যাস হয় আর প্রতিটা মান কিতা হয় সমান হয়
কিতা হয় সমান হয় একটা মাত মনে রাখবা ব্যাস হইল গিয়া ব্যাস হইল গিয়া ব্যাসার্ধ হইল গিয়া দেখো ব্যাসার্ধ হইল গিয়া হার অর্ধেক ব্যাসের আধা ব্যাসের অর্ধেক বুঝা গেছে নি মাতিকান ব্যাসার্ধ হইল কি দেখো ব্যাস অর্ধ মানে কিতা ব্যাসের অর্ধ ব্যাসার্ধ মানে ব্যাসের আধা যদি কোনো বৃত্তর ব্যাস 50 হয় ব্যাসার্ধ হতে 25 হইছে আর ব্যাসার্ধ 25 হলে ব্যাস হতে 50 মানে 2 গুণ তো দেখো ব্যাস আর ব্যাসার্ধ বুঝলাই ব্যাস হইল গিয়া অসংখ্য ব্যাসার্ধ থাকে সব মান সমান অসংখ্য ব্যাস থাকে সব মান সমান আর অসংখ্য মানে ব্যাসার্ধ হইল কি ব্যাসের আধা আই থিঙ্ক বৃত্তর দুইটা জিনিস বুঝছো এখন নেক্সট যে গুলোকে বহুত ক্রিটিক্যাল আছে মনে করো যা বলতে কিতা সিম্পল মাত বৃত্তের যে কোনো দুটি বিন্দু এনি টু পয়েন্ট কানেক্টিং লাইন হইছে দুটি বিন্দু সংযোগী রেখাখণ্ড তো হইল গিয়া বৃত্তের যে কোনো দুই বিন্দু ওইখানে কেন্দ্র আছে মনে করবা এই যে ও দুই বিন্দু যেসাটা মনে করো তো সেম মাত ব্যাসার্ধ কিতা আছে অসংখ্য যা আখানি যায় বাট মনে রাখবা সবথেকে বড় মাত্র যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম হয় বৃহত্তম যাকে ব্যাস বলে কিতা বলে ব্যাস বলে একটা বৃত্তর সবথেকে বড় যার কিতা হয় ব্যাস হয় আর অসংখ্য যা হয় কিন্তু প্রবলেম হইল গিয়া মান কিতা নয় সমান নয় সারার মান কিতা নয় জেলা অসংখ্য ব্যাসার্ধ সবার মান সমান অসংখ্য ব্যাস সারা মান সমান অসংখ্য যা হইব কিন্তু সব যার মান সমান হইতো না কারণ এগু ছোট একটা কিতা বড় এগুর থেকে একটা বড় আর সবথেকে দেখো বৃহত্তম যাকে কিতা বলে ব্যাস বলে তো আই থিঙ্ক রিগার্ডিং আমরা গেছে আচ্ছা যদি বৃত্তের কিতা পরিধি বা কিতা পরিসীমা কিতা হইল পরিসীমা তার ফর্মুলা হইল গিয়া 2 পাই আর কিতা তার পরিধির ফর্মুলা আর যদি হয় তার কালি তো কালির মান হইল গিয়া পাই আর স্কয়ার হইল গিয়া পাই মান আমরা 22/7 ইউজ করব আর কিতা ইউজ করব আমরা 3.14 দুগুর থেকে আমরা একটা ইউজ করব হইছে যে কোশ্চেন ওয়াইজ আমরা ইউজ করব পরিধি 2 পাই আর কালি হইল গিয়া পাই আর স্কয়ার খার মাত গেল আমরা বৃত্তের প্রকার সম্বন্ধে আমরা গেছে গুড একটা কনসেপ্ট গেল তো রিগার্ডিং বৃত্ত আই থিঙ্ক আর কিছু বেজাল থাকতো না ডিটেইল আমি একবার পুরো এক্সপ্লেনেশন করছি একটা কুত মারি একবার এক্সপ্লেনেশন হয়েছে বৃত্ত এর বারা কোনো আই থিঙ্ক যদি এলপি লেভেল তার বারা কিছু আইতো না আমার লাগে নাই বকরিয়া নেক্সট লাগে আমরা আয়তনের মাতিলে গেলে আমরা আয়তন সম্বন্ধে আমি বেশ কিছু আয়তন মানে ক্যাপাসিটি মনে করে একটা বোতল আছে বোতলের মাঝে কতখান জল জায়গায় বলবো তার আয়তন তো আমি আয়তন বেশি কিছু করতাম না খালি আয়তনের ফর্মুলা ছয়টা জিনিসের ফর্মুলা আয়তন আছে ওগুলো আমরা দেখবো ফার্স্ট লগে আমরা গণক কেটা লগে আমরা গণক বাদে লগে আমরা আয়তীয় গণক যেগুলোর উপরে এক্সাম কোশ্চেন আইছে একবার নেক্সট লগে আমরা গেছে যদি হয় আমরা শঙ্কু কেটা লগে আমরা গেছে শঙ্কু যেমন হয় গোলক আর লগে বেলন ইংলিশে লগে স্ফিয়ার সিলিন্ডার বুঝছে কোন কিউবয়েড আর লগে কিউব তো দেখো আমরা হইছে আমরা খালি আয়তন মাত্র তো লগে আয়তন ফর্মুলা লগে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা হইছে সরি ওগুলো লাগে এল কিউব মানে এল ইনটু এল ম্যাথ করলে বুঝাইম আমরা এগুলো হইছে আয়তন গণক মানে ফর্মুলা লগে এল ইনটু বি ইনটু এইচ দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা কোন লগে 1/3 পাই আর স্কয়ার এইচ 1/3 পাই আর স্কয়ার এইচ হইছে খাল লাগিয়া শঙ্কুর লাগিয়া গোলকল লাগিয়া 4/3 পাই আর কিউব আর সিলিন্ডার লগে পাই আর স্কয়ার এইচ এখন তার কিতা আয়তনের ফর্মুলা তো আমি আয়তন বেশ যাই না কারণ আয়তন আমার লাগে না যে এলপি থেকে আয়তনের উপরে কোশ্চেন তো ক্রিটিক্যাল আইতে পারে ফিরবি আমরা ফর্মুলা জানা দরকার আমরা ম্যাথস পড়লে আমরা কিছু কোশ্চেন সলভ করবো আমরা যাতে আমরা একটা আইডিয়া পাই আমরা তো কিতা কইছি আমরা উপরে আয়তনের কোশ্চেন আছে যদি গণক কইতে লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট হইছে যদি আমরা ডায়াগ্রাম বানাইলে ওই লগে খারমাত একটা কিতা সিলিন্ডার একটা কিতা আমরা বেলন একটা তা কিতা আর হলো কি তার কিতা ব্যাসার্ধ এখানে আর বলতে কিতা আমরা গেছে যতটা কোশ্চেন আমরা আর আছে আর বলতে এল বলতে বুঝাইলে আমি এল বলতে বোঝায় কিতা আমরা দৈর্ঘ্য এল বলতে কিতা ইউজ করছি দৈর্ঘ্য বোঝায় বি বলতে কমন টার্ম হইছে বি বলতে বুঝাইছে কিতা আমরা লাগে প্রস্থ এইচ বলতে বুঝাইবো কিতা আমরা লাগে
উচ্চতা আমরা ইউজ করবো, আমরা ইউজ করছি আর। আর বলতে বুঝাইব কিতা আমার লাগে ব্যাসার্ধ। আর যদি কোশ্চেন ব্যাস থাকে তখন ব্যাস ইকুয়াল টু কিতা হইব, ব্যাসার্ধে বুঝাইব কিতা ডি দিয়া। আর মনে রাখবে আর আর ইকুয়াল টু কিতা হইব, আর ইকুয়াল টু ডি বাই টু, মানে ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস বাই টু, ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস বাই টু। কারণ প্রশ্ন আমরা ব্যাস দিলাইতে পারে, আমরা নেওয়া লাগবো কারণ আমরা আরে তো ব্যাস থাকলে ব্যাসার্ধ বদলাইবো আমরা, হইছে? তো আর হলো গিয়ে ব্যাসার্ধ, এইচ হলো গিয়ে দেখো এইচ মানে উচ্চতা, আর বলতে ব্যাসার্ধ, এইচ আর বলতে ব্যাসার্ধ, এইচ বলতে উচ্চতা, আর বলতে ব্যাসার্ধ, এইচ বলতে উচ্চতা, বি বলতে প্রস্থ, এল বলতে দৈর্ঘ্য, এল দৈর্ঘ্য। তো আমরা ডিফারেন্ট ম্যাথস করবো আমরা বেসড অন দিস, আমরা আয়তনের উপরে। তো করলে আমরা ক্লিয়ার হইব, আদারওয়াইজ এটা ক্লিয়ার হওয়া বাকা ডিফিকাল্ট আছে না হইলে। যদি আমরা ডায়াগ্রাম বানাইলে, আমরা হাতগুলির একটা ডায়াগ্রাম বানাইলে বুঝতে লাগবো একটা কিতা আমরা, একটা হলো গিয়ে আমরা একটা বেলন, একটা কিতা বেলন, অগুতার আর, অগুতার আর, আর ও টোটাল তার কিতা আমার লাগে এইচ, বুঝছে? যদি আমরা কই গোলক, তো গোলক তো কিনা আমরা এই পুরোটা কিনা গোলক। দেখো গোলক আর বৃত্তর মধ্যে বেশ কম আছে। বৃত্ত হইল গিয়ে খালি বাউন্ডারি, মার আমরা কই যদি ছুরি, আচ্ছা আমরা যদি কই মার ছুরি গোল, গাড়ি চাক্কা গোল, হইছে? কিন্তু ফুটবল কিটা একটা গোলক, ফুটবল কিন্তু গোলক, কিন্তু চাক্কা কিটা বৃত্তাকার। চাক্কা হইল গিয়ে যদি কই আমরা চাক্কা হইল গিয়া, চাক্কারে কইব কিটা আমরা বৃত্তাকার, কিটা হইল গিয়া বৃত্তাকার, হইছে? যদি আমরা কই ফুটবল, তো ফুটবল কিটা এক ধরনের হলো কিন্তু আমরা গোলক। পৃথিবী গোলক, পৃথিবী গোলক না বৃত্তাকার, পৃথিবী হলো গোলক, পৃথিবী হলো গোলাকার, পৃথিবী হলো গোলাকার, তো গোলকের মতো। তো তার লাগে খেয়াল রাখবা গোলক কইতে সময় আর বৃত্ত কইতে সমান না। বৃত্ত কইতে সময় খালি আমরা চাকা, আমরা কমু কিতা আমরা চাকা হইলো বৃত্তাকার। এক্সাম্পল দিলে বুঝবো বল আমরা, হইছে? কোন হইলে আমরা আইসক্রিম যেটা খাই আমরা, যেগুলো উপরে আমরা কিতা করি আইসক্রিম লই আমরা, যেগুলো উপরে কই কিতা আমরা কোন, হইছে? আমরা বার্থডে যে কেক বল, মানে সরি বার্থডে কেক বলি, বার্থডে যে উপরে হেড যেগুলো বলে না, বার্থডে কোন যেগুলো ওগুলো কিতা আমরা লাগে শঙ্কু, হইছে? আয়তঘনক হইলো কি আমরা গেছে মনে করো মেসর বক্স কিতা এক ধরনের আমরা গেছে মানে মেস যেগুলো থাকে না একটা কিতা আমার লাগে ধরনের আয়তঘনক। আর যদি কই আমরা কিতা লাগে আমরা গেছে কিউব লাগে, তো একটা কিতা ধরনের কিতা আমার লাগে কিউব, হইছে? একটা কিউব দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, উচ্চতা কিতা সমান। দৈর্ঘ্য যদি কই আমরা এগুতার দৈর্ঘ্য, প্রস্থ একটা কিতা উচ্চতা, সব পরস্পর কিতা আছে সমান আছে। তো কিউব আর কিউবয়েড হলো গিয়ে গণক কইতে সময় সব বাহু কিতা আছে পরস্পর সমান আছে, হইছে? তো সব বাহু কিতা এল, এখানে অগু হইল কি এল, অটা হইল বি, অটা হইল এইচ। আচ্ছা, তো আমরা গেছে আমি রাফ এক্সাম্পল তোমাদের দিলাম কোনটা কিলা থাকে। অগু হইল কি আমরা গেছে কিতা একটা বেলুন, বুঝা গেছে? অটা হইল মনে করে ডিবি একটা কিতা আমার এই ধরনের বেলুন। গোলক তো বুঝিয়ে আমরা ফুটবল মনে করলাম। শঙ্কু আমরা আইসক্রিম যেগুলো লই, যেগুলো আইসক্রিম একটা কিতা আমার শঙ্কু, আর একটা কিতা আমরা কিউবয়েড মেসর খাটি, যেগুলো মেস থাকে না বুক, একটা বুক কিতা আমরা মনে করে আমরা বুকের মধ্যে দিলে একটা বুক তোমার সামনে আছে না, ওগুলো এক্সাম্পল দিলে ওগুলো বুক যদি লই আমরা দৈর্ঘ্য তার কিতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো দৈর্ঘ্য ওগু কিতা মানে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা আছে, তার কিতা কই আমরা আলটিমেটলি আয়তঘনক। তো সবার আমি একটা এক্সাম্পল দিলাম। তো হলো গিয়ে একটা লম্বা ভিডিও, বাট সাইসি কিতা যে জিওমেট্রিতে আমরা ডিটেল ওয়েতে বুঝতাম। আমরা মেইন টার্গেট তখন আসলে আই হোপ তোমাদের বুঝা যাইব ভালো করিয়া। ভালো লাগলে ভিডিও শেয়ার করিও এন্ড কমেন্ট সেকশনে জানাইও সবাই কিলা লাগছে সবার। এন্ড অ্যারাউন্ড 8 বা 8:30 আমরা কিতা করবো টোটাল এমসিকিউ সিরিজ থাকবো বেসড অন দ্য অল টপিক, পুরা জিওমেট্রি টপিকের উপরে সিলেক্টিভ কোয়েশ্চন থাকবে অ্যারাউন্ড 50, যেগুলো ধরে আমরা আচ্ছা সে বুঝবো আমরা। এন্ড হোপ ওটা থেকেও আমরা কোয়েশ্চন পড়ে দিব। চলো মিলিয়ে আমরা ভিডিওর মাঝে বিকালে এমসিকিউর মাঝে চলো।